চাচা চাচা ও চাচা কি রে আপনার পোশাকই করেন নাই তাড়াতাড়ি চলেন দেরি হয়ে যাচ্ছে তো এত তাড়াহুড়ার কি আছে ট্রেন ধরবার যাচ্ছি যে ফেল হয়ে যাবে মুখের আমার কিছু গা পাত্রে যে গজাচ্ছ নাকি বিয়ে করবার যাচ্ছ দেখা দেখির কামটা তো ধরবে গেলে ছোটবেলার থেকে আসতেছে তাই মনে করে চাচা এবার আমাকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া উচিত যে বিয়ে করবোই ফাইনাল চাচি আপনি খুব খবর দেন আর মেহেরের বোর্ডার জন্য এসে আমার ওই বাসরঘরটা সাজা দিয়ে দেন এত বেশি কথা বলছি হ্যাঁ পাত্রে দেখবার গেলে কি বিয়ে হয়ে যায় বিয়ের নামে খবর নেই বাসর বাসা দেখেছেন চাচি শুভ কামে যাওয়ার সময় কিরম চাচা অলক্ষণে কথা করছে প্রত্যেকবারই কিন্তু চাচা এই কামটাই করে আসতেছে তাহলে এই ঘটনা কি আবারও যথারীতি? আরে বকুর জন্য যথারীতি, আমার জন্য তো সিরিয়াস। একটা বুদ্ধি করেছি রে, ওই যে বকুর জন্য ঢেলে ঢেলে তো মিথ্যে মিথ্যে পাত্রী দেখতে যাওয়াই লাগে। এখন থেকে মনে মনে নিজের জন্য পাত্রী খুঁজবো, যদি পছন্দ হয়ে যায় ঘটক পাঠাবো। ও পাত্রী দেখার টাকা বাঁচানোর জন্য তো ভালো বুদ্ধি করেছো। হ্যাঁ কাজী সাহেব কোনে তোকে আমি কইছিলাম এবার যাওয়ার সময় একজন কাজী সাহেব সাথে করে নিয়ে যাওয়া লাগবে। পাত্রী দেখতে কাজী লাগবে কে রে? পাত্রী দেখার জন্য না, হে বিয়ে পড়াতে কাজী লাগবে না? ওই গ্রামে যদি কাজী না পাওয়া যায়, লাস্টের বার কাজীর অভাবে বিয়ে হইল না, সে কথা মনে নাই তো করে? বিয়া জিনিসটাকে এতই সোজা রে যে গেলেই হয়ে যায়। সকলের জন্য তো বিয়েটা পানির মতো সোজা মনে হয় চাচা, খালি আমার বেলায় সে কঠিন হয়ে যায়, একেবারে ক্লাস টুর অঙ্ক বইয়ের মতো কঠিন। এখনো ক্লাস টুর অঙ্ক করতে ওরে বোকা, ওয়াইফ মানেটা কি সেটা আগে তোমার বুঝতে হবে। যেদিন তুমি বুঝতে পারবা সেদিন দেখবা বিয়েটা তোমার জন্য পানির মতো সোজা হয়ে গেছে। ওই সারা ওয়াইফ মানে আমি বুঝি না, সে কথা তোর কাছে কিটা কইছে রে? আমি ছোটবেলার থেকে বুঝি ওয়াইফ মানে কি। ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী, সেটা আমার চাই। ও চাচা, এত দেরি হচ্ছে কে? আমার শ্বশুর ডেকে জিজ্ঞেস করে দেখবেন নাকি? বিয়ের নামে খবর নেই, শ্বশুর হয়ে গেছে। তোকে না কইছি মুখে থেকে রুমাল সরা। খবর নাই কথাটা কিন্তু ঠিক হলো না চাচা, আপনি এখানে রেডি হয়ে বসে আছেন,
পাত্রী এখানে এসে বসে কবুল রাখলেই তো আমাকে ভিড়া হয়ে যায়। চাচা এবারও কি কঠিন কঠিন কোশ্চেন করবো নাকি পাস করার জন্য সহজ? আগের মতে শুধু আসার পর তো তোর মুখ কামাই যাচ্ছে না, একাই সব কিছু খেয়ে ফেলাচ্ছ, আর কারো মুখ নাই। আর কতক্ষণ লাগবে? তোরা মনে হয় বিয়ে বসে যাবার বইছো। বউ সাজানোর চেয়ে পাত্রী সাজানো আরো বেশি ঝামেলা। পছন্দ লাগবে না? আরে পছন্দ এমনিতেই হবে, তাড়াতাড়ি কর, এই দেরি করলে তো আবার দুপুরের খাবার ব্যবস্থা করা লাগবে। চা বিস্কুটের উপর দিয়ে আমি পার করে আসছি। মেয়েটা খালি হাঁটা নিয়ে সেখানে সিঁড়ি বসাবি, তার জন্য কি ঘন্টার পর ঘন্টা সময় লাগে চাচা? চাচা দুপুরের খাওয়া ব্যবস্থা কি এখানে? রাত্রিবেলা কিন্তু খাওয়া 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 আইসে খাওয়া আসলে আমার কোনো খবর নাই। এলাকায় কি কাজই নাই না? আমি কতবার করে দুবারে কইছিলাম যে একদম কাজই সাথে করে নিয়ে আয়, তাহলে বলেন বিয়ে পড়াবে নাকি না? মুখে বসে থাকে। তোমার নামটা কি মা? নামটা কি ভাই না চাচা? যেরকম চেহারা সেরকম নাম। গান টান কিছু জানেন নাকি? এরা তুই কোন ধরনের কোশ্চেন করলি রে তুফা? বিয়ে হতে কি গান জানা লাগে নাকি? মানুষ কি গান শোনার জন্য বিয়ে করে, তাই না আব্বা? গান শোনার জন্য ক্যাসেট আছে, রেডিও আছে। আমি কি এখানে বিয়ে করে বেড়াইছি নাকি ক্যাসেট প্লেয়ার কিনে বেড়াইছি রে? যতই ক্যাসেট বাজুক, বাড়ির বউয়ের একটু গান বাজনা জানা থাকলে ভালো হয়। আমার বর কোনো গান জানার দরকার নাই চাচা। আমি যেটুক জানি সেটুক দিয়ে আমরা সুখী হতে পারবো। রান্না বান্না করবে বলো তোমার? চাচা এসব আপনি কি করছেন? বিয়ের আগে রাতাবাড়ি জানা লাগবে কিসের জন্য? বিয়ের পর তো সব মেয়েরা রাতাবাড়ি শিখে যায়, তাই না আব্বা? আর যদি রাতাবাড়ি না জানে তাহলে পরে চাচি তো বাড়িতে আছে, চাচির কাছ থেকে সবকিছু শিখে নিবি। চাচা আপনি সব আদারি করছেন না করে বিয়ের ব্যাপারে একটু ফাইনাল আলোচনা শুরু করেন না, দেরি হয়ে যাচ্ছে তো। চাচা কি করবি? অবশ্যই পছন্দ হয়েছে আব্বা। আপনার মেয়ে দেখতে যেরকম ফাইন, নামটাও সেরকম ফাইন। খালি আপনার মেয়ে কি পছন্দ হয় নাই, শ্বশুর আব্বা হিসেবে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে।
আপনি বিয়ের ব্যবস্থা করেন, কাজী ডাকেন। আমি আসার পরে কিন্তু কইছিলাম কাজী ডাকার কথা। ফাজিলরা কোনো ধরনের কোন কাম নাই, খালি বসে বসে বিস্কুট খাচ্ছে। চাচা, আরে হইছে করে হইছে। আপনাকে আমি কাজে মনে করেছি, বুঝছেন ভাই? হইছে তো। কিছু মনে করবেন না ভাই সাহেব, আপনাদের এই সাওয়ালের মাথায় কোনো সমস্যা নেই তো? বিশ্বাস করেন আব্বা, আমার মাথা, বুক, কান, গলা কোনো জায়গায় কোনো সমস্যা নেই। দেখেন মাথা আপনি, আমার নাম হচ্ছে বক্কার আলী। গ্রামের লোকজন সত্যিটাকে আমার বকু বালকা ডাকে, এটাই খালি একটু সমস্যা। আমি আশা করতেছি যে বিয়েটা হয়ে গেলে পরে সে সময়টাও থাকবে। বিশেষ করেন মিস লাইলি, ওয়াইফ মানে স্ত্রী, সেটা আমার চাই। কি সব পাগল ছাগল ধরে আনছেন, জান তো বিদা যান। আব্বা, আব্বা পাগল আব্বা। লাইলি 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 আব্বা, বিশ্বাস করেন আমি পাগল না, আমি পাগল না চাচা। না আমি দেখতেছি কিনা কইলো যে আমি পাগল? পাগল না বকু, চল কথা ঠিক আছে, কিন্তু আমি মুরব্বী। রাখেন আপনার মুরব্বী, যান। ওরে আল্লাহ বাইসলাম, সকলের সামনে হাসবার না পাইরা দমটা বন্ধ হয়ে যাচ্ছিল। আচ্ছা কোথ থেকে তো পাগল ধরে নিয়ে এসে আমি আগেই দেখে করছিলাম লোকটার বয়স বেশি। আমার খুব সাজানো পাইলি, আমার কিন্তু আজকে ঠান্ডা গেছিল, তাই না? পায়ের না দেখলে তো চাচা পা দিলে মানুষ এমনি কান্নাকাটি করে। কাজটায় আমার কিন্তু একটা পিকচার তুলে রাখা উচিত ছিল, তাই না? আমার হবিটা এইভাবে ভেঙে গেল চাচা। আপনার নীরব দর্শকের মতো খালি খাড়া খাড়া দেখলেন, কেউ একটা কথা বলতে বললেন না। কথা কর মতো কোনো মুক্তি রাখিস, মান সম্মান সব ধুলায় মিশে দিস না। আসলেন বিয়ের পাত্রে দেখবেন, সিরানে কোনো কথা নাই, খালি আদারি করছেন। মেয়ে গান জানে কিনা, চালু নাচতে পারে কিনা, একটু আদারি করছেন করে সব কিছু বন্ডেল করে দিল। দেখতে এত সুন্দর ছিল মেয়েটা, নাম নাম মধুর মতো মিষ্টি। এরকম হাতের লোককে কেউ পায়ে ঢেলে দেয়? আল্লাহ রে। আরে কান্দাকাটি করিস না রে বকু। আরে শুনে, ওই উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। তুমি চুপ করো রে। তুমি এখন কথা করছো কিসের জন্য? তোমাকে চোখের সামনে এত বড় ঘটনা ঘটে গেল, কই কেউ তো একটা কথা কইলে না। সকলে মিলে কি বুবার পার্টি ছিল, তাই না? খামাকা আমাকেও দোষ দিচ্ছিস কেন রে? চাচা মুরব্বী মানুষ থাকতে আমরা কি কথা কব? এ মুরব্বী তো সব সমস্যার সৃষ্টি করলো। আসল যে কামটা বিয়ে, সেখানে কোনো কথাই করে না, খালি আদারি করতেন। ওই তো কইছি না চুপ থাক। হ্যাঁ, বিয়ে কি ছাওয়ালের হাতের মুয়া রে? আচ্ছা মুয়া না হলো, ধরলেন যে বিয়েটা রসগোল্লায়, তাই বলে কি মেয়ের গান জানা লাগবে চাচা? আচ্ছা আপনার কাছে আমি একটা কোশ্চেন করি, সত্যি উত্তর দিবেন। বিয়ের পর চাচি আপনার জীবনে কোন দিন কয়খান গান শুনাইছে কোন তো? দেখছি কি সব আজাইরে কথা কয়। চাচির গানের কোশ্চেন করলে পরে আজারি কথা হয়ে যায়। তাহলে পরে আপনি আমার বিয়ের মেয়ে দেখবেন যে এরকম গানে আজারি কোশ্চেন করলেন বিয়ের জন্য। আর চাচি যদি গান না জানে আপনার ওয়াইফ হবে পারে, তাহলে পরে লাইলি কিসের জন্য আমার গান না জানে ওয়াইফ হবে পারবি না দাদা? এই চ্যাংরার মাথা পুরোটাই নষ্ট হয়ে গেছে। তোমার মনে কর আপনার মেন্টালি পাঠান লাগবে। আর মেন্টালে পাঠানোই তো বাকি আছে, সেটাই পাঠা দেন। মেন্টালে পাঠানোর মতো কঠিন চিন্তা ঠিকই আপনার মাথায় আসে, আর সহজ যে কামটা আমার বিয়ে দেওয়া, সেটা নিয়ে আপনার ঘোর আপত্তি, তাই না দাদা? দুঃখ করিস না রে বকু, এ কান্নাকাটি করে কোনো লাভ হবে না। এ শুনে, বিয়ের ফুল যখন ফুটবি
দেখবো তখন সব ঠিক হয়ে যাবে। আর ফুল ফুটিছে, কবরে যাওয়ার পর আমার বিয়ের ফুল ফুটছে, বয়স বাড়ি যাচ্ছে, আমার চুল দাড়ি সব পাইকে যাচ্ছে। এরকম বুড়ে চাওয়ালের সাথে কোন বাপ তার মেয়ের বিয়ে দিবি? আচ্ছা ঠিক আছে, চলে 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 কাছে কাছে কাছে। আচ্ছা, ও বাড়িতে এসে বসে নেই। তো তুমি একবার দেখা করলে না কিসের জন্য? মানে কতদিন হয়েছে বুক আমার বয়সে সম্পর্কে তোমার ভাসুর হচ্ছে, তার ভাই করে ডাকে না, ভাসুরের নাম ধরে ডাকতে ঠিক আমার যেটা মনেই হয় না যে বুকু ভাই তোমার বয়সে বড়। আমার থেকে তার দেওয়াটা দেওয়া। সি 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 কি কষ্ট, মানুষ মিলে কি কবে না? আচ্ছা শুনলি কি কবি, আমি তো কি করি, আমার তো ভাসুর মনে হয় না, এটাই হচ্ছে গল্প। আসলে শোন, বিষয় যেটা হয়েছে সে তো বিয়ে করে না। বিয়ের ক্ষেত্রে তুমি যেটা শুনি তার কিন্তু দেওয়ার আহা, দেওরা বানানোর জন্য এত কঠিন হিসেবের দরকার টেকেছিস না। জন্মের পর থেকে যে সহজ হিসেবটা হয়েছে সে অনুযায়ী সে তোমার ভাসুর হচ্ছে, তার সাথে সেরকম ব্যবহার করা উচিত। তার কথা করেছে বাদ দাও তোমার কথা। শান্ত হবা, জোরাজোরি করে তার বিয়ে শাদী হয় না। মেয়ের বাপ পাত্র হিসাবে তো পছন্দ না করলে কি করা যায়? আমি তো বারবার খালি পিলে পরীক্ষা ফেল করে যাচ্ছি বাবু। তুমি চিন্তা করে দেখো, আমি পাত্র হয়ে নিজের পক্ষে নিজের কত কথা কব। তোমার ভাই একটা বারের জন্য আমার পক্ষে দুটো কথা বললো না, এমনকি তারা যখন আমার পাগল বলে সাব্যস্ত করলো, প্রতিপন্ন করলো, তখনও সে একটা প্রতিবাদও করলো না। এখন সহজ আর কঠিন হিসেব দিয়ে তোমাকে লাভ নেই। বড় ভাই বাদ দিয়ে নিজে আগে বিয়ে করে তো ঝামেলাটা বাধা হয়েছে। ও বা, এইবার যে মেয়েটা দেখতে গেছিল, দেখতে কিরম ছিল? সে কথা তোমাকে কি কব ফুবু, দেখতে সেই রকম ফাইন, যেরকম তার গায়ের রং সেরকম তার নকশা কাটিং, একেবারে সিনেমার নায়িকা মতো দেখতে। নামটা কি সুন্দর, লাইলি। কিন্তু তোর চাচা যে মেয়ের কাছে কয়েছে মেয়েটা নাকি দেখতে তেমন সুবিধার না। হ্যাঁ, আমার জীবনে বিয়ের জন্য যত মেয়ে দেখছি সবই তো তার কাছে অসুবিধের। সে মনে করে যে মানে সাবানা ববিদের মতো খুব সুন্দরী মেয়ে বিয়ে করেছে, তাই না বুবু? আচ্ছা বুবু, তুমি কও, চাচি কি দেখতে খুব ফাইন? যখন চেয়ারে ফেল মারা পারলো না, তখন সব আদায় কোশ্চেন করা শুরু করলো, মেয়ে গান জানে কিনা। আমি কি বিয়ে করে নিয়ে আসে কি গানের দল বাঁধবো নাকি? আবার হঠাৎ করে একটা কোশ্চেন করে ফাউল করছেন যে মেয়ে রাজবের পারে কিনা। আচ্ছা, এই পৃথিবীতে কোন মেয়েরা রাজবের না পারে তুমি কত হুবু? রাত্রিবেলা হাসি আম্মা বারান্দা বসে রয়েছে। তুমি তো ব্যবস্থা করছিলে, আমি তো পরপুরুষের সাথে হাসাহাসি করতেছিলাম। আচ্ছা, তুমি আমাকে একটা কথা জবাব দাও, তুমি কি বলতে পারো আমাকে বিয়ের আগে করতে ওয়াইফ মানে ভালো জিনিস, সেটা আমার চাই না। বয়সে আমার যে কত ছোট হয়েও বউ নিয়ে রং তামাশা করতেছে, আর আমি এর যে বয়সে বড় হয়েও নিত্যদিন একই ধরনের সিনসিনারি দেখা লাগতেছে। এটা কি ভালো থাকে তুমি কও? আমার তো মেলা আগেই বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, এরকম ওয়াইফ নিয়ে তো আবারও হাসি ঠাট্টা তামাশা করার কথা ছিল। দুঃখ করিস না।
সুযোগ যখন হবে, বিয়ের ফুল যখন ফুটবে, তখন দেখবি কেউ আর তোর বিয়ে ঠেকাবার পারবে না। আর আমার বিয়ের ফুল ফুটেছে। আমার কি মনে হয় জানো ফুপু, আমার যে বিয়ের ফুল গাছটা, সেই ফুল গাছটা চারা থাকা অবস্থায় তোমার ভাই শিকড় সহ উপড়ে ফেলাইছে। আর তা না হলে পরে ছাগলটাকে নিয়ে এসে সেই চারা গাছটা খাওয়া ফেলাইছে। তা না হলে পরে কিসের জন্য আমার হওয়া বিয়েটা আজকে হলো না, বিয়েটা ভেঙে গেল। অথচ আমি বাড়িতে আসার সময় চাচি কয়ে আসলাম যে চাচি মেয়ের বউ কয়ে দিও, তারা যেন আজকে রাত্রিবেলা আমার বাসর ঘরটা সাজাতে। কনে বাসর করার কনে এখন আমি বসে আছি। মন খারাপ করিস না বাবা, আমি তো চাচা বুঝাই কম। হাত মুখ ধুয়ে নে, আমি ভাবতেছি মেলা রাত হয়েছে, বাড়ি যাওয়ার আর কাজ নেই। খুব ফুর্তি করতেছো তাই না? বিয়ে করে খুব সুবিধা হয়ে গেছে, একা একা গুল্লা খাচ্ছো তাই না? মেয়ে কেমন দেখলে আসার পর থেকে সে বিষয়ে তো কোনো কথাই করলে না। কর মতন নতুন কিছু থাকলে তো কব, আর মেয়েও সুবিধা না। বকুর তাহলে পছন্দ হয়নি? আরে না, সে তো মেয়ে যেটা দেখে তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। কি যে পাগলামে শুরু করলো, মান সম্মান আর কিছু থাকলো না। কোন পক্ষ কি কইল? আরে কর কি এরকম অবকাশ করে, পাগল ছাগলের কাছে কেউ মেয়ে বিয়ে দেয়। মেয়ের বয়সে আমার যে কত ছোট ভাইও বউ নিয়ে রং তামাশা করতেছে, আর আমি এর যে বয়সে বড় ভাইও নিত্যদিন একই ধরনের চিনচিনানি দেখা লাগতেছে। এটা কি ভালো থাকে তুমি কও? আমার তো মেলা আগে বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, এরকম ওয়াইফ নিয়ে তো আমারও হাসি ঠাট্টা তামাশা করার কথা ছিল। দুঃখ করিস না, সুযোগ যখন হবে, বিয়ের ফুল যখন ফুটবে, তখন দেখবি কেউ আর তোর বিয়ে ঠেকাবার পারবে না। আর আমার বিয়ের ফুল ফুটেছে। আমার কি মনে হয় জানো ফুপু, আমার যে বিয়ের ফুল গাছটা, সেই ফুল গাছটা চারা থাকা অবস্থায় তোমার ভাই শিকড় সহ উপড়ে ফেলাইছে। আর তা না হলে পরে ছাগলটাকে নিয়ে এসে সেই চারা গাছটা খাওয়া ফেলাইছে। তা না হলে পরে কিসের জন্য আমার হওয়া বিয়েটা আজকে হলো না, বিয়েটা ভেঙে গেল। অথচ আমি বাড়িতে আসার সময় চাচি কয়ে আসলাম যে চাচি মেয়ের বউ একটু কয়ে দিও, তারা যেন আজকে রাত্রিবেলা আমার বাসর ঘরটা সাজাতে। কনে বাসর করার কনে এখন আমি বসে আছি। মন খারাপ করিস না বাবা, আমি তো চাচা বুঝাই কম। যা হাত মুখ ধুয়ে নে, আমি ভাবতেছি মেলা রাত হয়েছে, বাড়ি যাওয়ার আর কাজ নেই। মেহের খুব ফুর্তি করতেছো তাই না? বিয়ে করে খুব সুবিধা হয়ে গেছে, একা একা গুল্লা খাচ্ছো তাই না? মেয়ে কেমন দেখলে আসার পর থেকে সে বিষয়ে তো কোনো কথাই করলে না। কর মতন নতুন কিছু থাকলে তো কব, আর মেয়েও সুবিধা না। বকুর তাহলে পছন্দ হয়নি? আরে না, সে তো মেয়ে যেটা দেখে তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। কি যে পাগলামে শুরু করলো, মান সম্মান আর কিছু থাকলো না। কোন পক্ষ কি কইল? আরে কর কি এরকম অবকাশ করে, পাগল ছাগলের কাছে কেউ মেয়ে বিয়ে দেয়। সে দুঃখে কি সে বাড়ি ঘর ত্যাগ করলো নাকি?
রাত্রিরে তো বাড়িতে আসেনি। বাড়িঘর ত্যাগ করার মতো তো ওরও পাগল সেও হয়নি। বলি তো তার দৌড় তো আমার জানা আছে, আমার বোনের কাছে গেছে, বিয়ে না হওয়ার জন্য শোক প্রকাশ করতেছে। বকু ভাই, রাতে কি ঠিক মতো ঘুম টুম হয় না আপনার? আর ঘুম ভাবি, এই বক্কারালির জীবন থেকে খিদে তৃষ্ণে ঘুম সবকিছু হারা গেছে। এখন খালি চোখ দুটো অন্ধ হলে পরে মনে করে যে আমি বাঁচিয়ে যেতাম ভাবি। বললাই সব কি কথা কন? এবার পাত্রী কিরম দেখলেন তা তো বললেন না। আচ্ছা ভাবি, তোমরা খালি এই ধরনের আজারে কোশ্চেন করো কিছু জন্য কত? আমি কি কোনোদিন কইছি যে আমার সাবানা ববিতের মতো ওয়াইফ লাগবে? তা তো নিজের পছন্দ অপছন্দ বলে তো একটা কথা আছে। আচ্ছা ভাবি, আমি কি জীবনে কোনোদিন কোনো পাত্রী দেখে অপছন্দ করেছি? কও, তুমি নিজে যদি কাইলে কাপড় দিয়ে আমার চোখ দুটো বাঁধে কোনো একটা যে কোনো একটা মেয়ের সামনে বসা, আমাকে খালি কও যে তো কবুল করা লাগবে, আমার কোনো আপত্তি নাই, আমি সাথে সাথে কবুল করে ফেলাবো ভাবি। কোনো কথা? তারপর কবুল করার পরে চোখের কালি কাপড় খুলে ফেলা যখন দেখবেন যে মেয়েটা দেখতে একটু সুন্দর না, সেখন কি করবেন? কোনো সমস্যা নাই ভাবি, পৃথিবীর সব মানুষের দৃষ্টিতে সে যতই দেখতে খারাপ হোক, আমার কাছে সে বিউটিফুল, আমি তাকে রাজধানী করে রাখতে পারি। সে পৃথিবীর সবচাইতে সেরা ওয়াইফ, মানে স্ত্রী। সেটা আপনার চাই। এই যে ওয়াইফের হাসি হবে এইরকম, যেটা আমার চাই। কিরে এখনো যাসনি রে বকু ভাই? যাইতেম, চলে যেতাম, ভাবির সাথে ওয়াইফ সংক্রান্ত কথা করছিলাম। তো কোনো প্রবলেম? প্রবলেমের কথা পরে করছি আমি। তো আমার বউ তোর ভাবি হয় কেবা করে রে বকু ভাই? তুই আমার বয়সে বড় না? সেটা নিয়ে আমার মেলা সন্দেহ আছে। মেলা হিসেব নিকেশ করিয়ে আমাকে 7 দিনের বড় বানা দেওয়া হয়েছে। আমি নিজে নিজে তো কিছু কইনি, আম্মাই তো কইছে তুই আমার চেয়ে 7 দিনের বড়। দেখ মেহের, আমার আম্মা যদি বেঁচে থাকতো তাহলে পরে কিন্তু হিসেবটা উল্টে হবে পারতো। দেখা যেত কি যে তুই আমার চাইতে 7 মাসের বড়। মায়েরা কিন্তু তাগরে সন্তানের বয়স সবসময় কুমায়ে কয়, ফুপু তাই করেছে। আমার বউ ভাবি কয়ে ডাকার জন্য এখন চালাকি করতেছ না? তোর বউকে আমি ভাবি কয়ে ডাকবো? তুই আমার চাইতে আগে বিয়ে করেছো কিসের জন্য? তাহলে পরে তুমি আমার ভাবি হয়, তাই না ভাবি? ঠিকই কইছেন বকু ভাই, আমার আপনার দেওয়ারাই মনে হয়। চুপ করো তো। আমার আগে তোর বিয়ে করবার নিষেধ করেছিল কিনা? সব জায়গায় যদি পাগলামি করিস তাহলে বিয়ে হবে কাবা করে? হ্যাঁ, বিয়ের আগে তুইও কিন্তু কম পাগলামো করিস না রে মেয়ের। পরিত ধরিছে কয়া কত কিছু করেছিল মনে নাই? ফুপু তোর বিয়ের কথা কয় না জন্যই তো পরিত নাকি আইসে রাত্রিবেলা রসগোল্লা খাওয়াইতো। যেই ফুপু বিয়ে দিয়ে দিল, এরকম চকেলাক্ষণ বউ পাওয়া গেল, সাথে সাথে তোর পরিত পলা গেল, তাই না? আমার বিয়ে হলি পরে যতটুকু পাগলামা আছে সেটাও সাইডে যাবি, তাই না ভাবি? এই চলো তো, এই পাগল ছাগল মানুষ কি কয় না করে ঠিক আছে নাকি? এই চলো, চল আসো। কি আসো আসো, চল আসো। মেহের রে, খুব বইয়ের বড়াই যাচ্ছ, তাই না রে? কিসের সঙ্গে একলা একলা পাগলের সাথে কথা বলে গিয়েছিল? হ্যাঁ, তোমার স্বাস্থ্য হলো না? কি রে কইছে তোমার? কোন ডাক্তার তোমার সার্টিফিকেট দিছে যে বকু ভাই পাগল? আরে সার্টিফিকেট লাগবে কিছু নেই, আমি সকলেই জানতে ছোটকাল থেকে বকু পাগল। এই জন্য তো বকু পাগল কই ডাকে। ওরে আল্লাহ, গ্রামের মানুষ ছোটকাল থেকে তাকে পাগল করে ডাকলেই কি সে পাগল হয়ে যাবে নাকি? বরং আমার তো মনে হয় এই গ্রামের অনেকের চাইতে বকুর ভাই সহজ সরল সাদা একজন মানুষ। আবারও তুমি কিন্তু ভাসুরের নাম ধরে কথা করছো, এই সুযোগে কিন্তু এই জন্য তোমার ভাবি কই ডাকার সুযোগ পাচ্ছে। বারবার একই কথা করা না তো। আমি কইলাম না আমার তার দেওয়া দেওয়া মনে হয়। সে নিজেও তো বললো, শুনলে না? তুমি আগে বিয়ে করেছো সেই জন্য আমি তার ভাব। তোমার কাছে ওই পাগল মানুষের কথার দামই বেশি হয়ে গেল। আমি যে করছি সে আমার চেয়ে 7 দিনের বড়। সত্য না মিথ্যা চলো, আমার কাছে চলো।
প্রমাণ করে দিচ্ছি। আসুন 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 আসুন। খালি তো তোমার আম্মার কাছে প্রমাণ নিলি হচ্ছে না, বকু ভাই নিজের মুখে গুলো শুনলে না তুমি? তার আম্মা বেঁচে থাকলে সেও প্রমাণ করে দিত যে তুমি তার 7 মাসের বড়। আমার একই কথা করছে, তুমি দেখতেছো না বিয়ে বিয়ে করে সে পাগল হয়ে গেছে, তার সামনে তুমি যাইবে না? পাগলের কোনো বিশেষ আছে? হ্যাঁ আছে। আমার মনে হয় বকু ভাই পাগল হলেও তাকে বিশ্বাস করা যায়, কারণ সে তো আর করছে না যে তার পরিত ধরেছে, তোমার তো পরিত ধরেছিল। সত্যি করে কত, তুমি বিয়ের আগে কয়টা পরি ধরেছিল? কিসের পরি? ওসব মিথ্যা কথা, পাগলের কথা কেউ বিশ্বাস করে? পরি তো আমার একটাই ধরেছিল, সে আমার সামনে খাড়াই রয়েছে। বকু ভাই কিন্তু আমার কবি নিয়ে আমার বেকারা কাকে লাগাচ্ছে। খুব ওয়াইফ আলা হয়ে গেছে তাই না রে মেহের? কারো মনে কাজে ওয়াইফ নাই। কে বকো? বকো ওই বকো, তোর ডাকতেছিস শুনতেছিস না? কেন শোনার ইচ্ছে করতেছে না, তোদের সাথে কথা বলার ইচ্ছে করতেছে না। কেন আমরা আবার কি দোষ করলাম রে? কি দোষ করিছো নিজের বিবেকের কাছে কোশ্চেন করে দেখ। ও তোর আবার বিবেক পাবো কেন? তোর বিবেকই তো মরে গেছে। এই এই বকু, এই আরে শুনে, এই একটু কথা হলো। এই বকু, এই বকু, এই শুনে, সেই জন্যই তো কোশ্চেন করতেছি, এই আমাদের অপরাধটা কি করে দে। তোরা দুইজন মিলে আমার সাথে এরকম ভাবে বিক্রি করে পারলো রে? আমার চাচার কাছ থেকে তোরা কত টাকা খাইছো? আমার কত দরকার হলে আমি তোকে ডবল টাকা দিতাম। দেখ বকু, তুই কিন্তু আমাকে নামে মিথ্যে মিথ্যে অপবাদ দিচ্ছ। তোর চাচার কাছ থেকে টাকা খাওয়া তো দূরের কথা, আমরা ওই পাত্রী দেখবার যে খালি মুখে ফিরে আইছি, তুই নিজেই তো সাক্ষী। তাহলে পরে কিসের জন্য আমার চাচার পক্ষ হয়? ওই রকম সুন্দর একটা মেয়ে তোরা আজে বাজে নানান ধরনের কঠিন কঠিন কোশ্চেন করতেছিল। তোরা দুজন মিলে যদি আমাকে একটু সাপোর্ট দিত তাহলে পরে এই বিয়েটা থাকে না, বিয়েটা হয়ে যায়। হ্যাঁ, আর তোরা দুজন চুপ করে থাকলো, মুখে তালা চাবি বাড়ি থাকলো, একটা কথা বন্ধ কেউ করলো না। আমাদের তো তুই কোনো কথা কর চান্সই দিলি না রে বকু। তুই এমন ভাবে পাত্রী বাপে আব্বা আব্বা ডাকা শুরু করে দিল। অবশ্যই আব্বা কা ডাকবো, যে লোকটা আব্বা হতে চলেছিল তাকে আব্বা কব না তো কি খবরে? একমাত্র তুগারে বেইমানের কারণে সে আমার আব্বা হয়ে পারলো না। মনে হচ্ছে যে আব্বা ডেকে আমি খুব অপরাধ করে ফেলাইছি। ওরে না, তুই কোনো অপরাধ করিসনি। শোন, তুই মন খারাপ করিসনি, তোর যদি কপালে থাকে ওই মেয়ের সাথেই তোর বিয়ে হবে। আমারও তাই মনে হচ্ছে, শুধু একেবারে ঠিক কথা কইছে। আরে ওই মায়ের তো এখনো বিয়ে হয়ে যায় না। চলে এক জায়গায় বসে ঠান্ডা মাথায় তোর জন্য কি করা যায় পরামর্শ করি। চল দোস্ত, তোর আমার জন্য কিছু একটা কর। এইরকম ভাবে একা একা কি থাকা যায়? কর। কেলাইলি ওই পাগলের সাথে তোর যদি সত্যি সত্যি বিয়ে হইতো, তবে পাগল লোকটা যাই, লোকটা কিন্তু তার বই খুব ভালোবাসবে। তাহলে বিয়ের পর বউকে পাগল হয়ে যাবে নি, বউ পাগল। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, তার চাচা আমার যা যা প্রশ্ন করেছে সে আমার পক্ষ নিয়ে কথা বলছে। বলবি না, এর মানে হচ্ছে ওয়াইফ মানে স্ত্রী, আর সেটা আমার চাই। পরামর্শ করার জন্য ডাকে নিয়ে এসে তোরা এরকম চুপচাপ করে বসে থাকলো কিসের জন্য? চিন্তা ভাবনা করতেছি তোর বিয়েটা কেমন করে দেওয়া যায়। বিয়ে কেবা করে হয় সেটার জন্য কি এত চিন্তা ভাবনা করা লাগে নাকি? প্রথমে একজন কাজী সাহেব ডাকা লাগবে, তারপর একটা খাতার ভিতর আমার নাম, আমার বোন নাম, আমাদের ঠিকানা লেখা লাগবে। তারপর কাজী সাহেব কবি যে কবুল কাউ, আমি কবুল কব, আমার বউ কবুল কবি, তারপর বিয়ে হয়ে যাবে। আর দুজন সাক্ষী লাগে, তোরা দুজন তো আসিসি। বউকে দেখি সবকিছু জানে রে শহীদুল। তোরা তো সেটা বুঝলো না, খালি একটা কথা কয় আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করিস যে কপালে থাকলে পরে বিয়ে হবে। কেরে ভাই, সারা দুনিয়ার মানুষ ওয়ান্টুর ভিতর বিয়ে করে ভালাচ্ছে, আর আমি এত বছর ধরে চেষ্টা করতেছি, আমার বিয়ের কপালটা কিসের জন্য খুলবি না? ক শোনে বকু, এতদিন যা হয়েছে হয়েছে, সব ভুলে যা। এখন থেকে নতুন করে শুরু করা লাগবে। নতুন করে চিন্তা ভাবনা করা লাগবে কিসের জন্য? তোরা কে বলি না করলু যে লাইলির সাথে আমার বিয়ে দিয়ে দিবি তোরা? ওরে বাপরে, মাইয়ের নামটাও মুখস্থ করে ফেলাইছো।
সুগারের কি ধারণা? এই জীবনে আমি যত মেয়ে দেখেছি সবার নামে আমার মুখস্থ আছে। ঘরে যে শিফালি, বিজলি, ময়ূরী, জান্নাতুল ফেরদৌস, তুলি, মাসুমা, কাকলি, চায়না, দিলপিয়ারা, রত্না, হোসনেহারা। আরে হইছে হইছে, আর কওয়া লাগবে না, বুঝেছি। শোন, এই আগের সব নামগুলো ভুলে এখন শুধু লাইলির নাম ধরে আঘাত দেবে। আর পীর সাহেবের দরগায় যে খাসি মানত দিয়ে তারপর আবার নতুন করে শুরু করতে হবে। সারা দুনিয়ার মানুষ এমনি এমনি একখানের জায়গায় 2-3 খান করে বিয়ে করে ফেলাচ্ছে, আর আমার একখান বিয়ে করার জন্য কিসের জন্য দরকার খাসি মানত দেওয়া লাগবে কত? তোর ভাগ্যে যেহেতু একটা প্যাচ বাইরে গেছে, এই প্যাচ ছাড়ানোর জন্য হলো একটা খাসি লাগে রে বকু। জোরাজোরি কিছু নেই, চিন্তা করে দেখ। ঠিক আছে, বিয়ের জন্য যেহেতু এত কিছুই করলাম, সামান্য একটা খাসি তো তোরা ব্যবস্থা কর। এতদিন খালি শুনে আইছি যে ছাল বল না হলে পরে নাকি মানুষ দরকার যায় খাসি মানত দেয়। আমার বিয়ে করার জন্য খাসি মানত দেওয়া লাগতেছে। এরপর যখন ছাল বল হবি তখন মনে হয় কি যে গরু মহিষের নিচে কোনো কথাই কথা যাবি না, তখন মনে হয় উঠ দুম্বা এগুলো মানুষ করা লাগবে। আচ্ছা ঠিক আছে, যা খাসি দিব। ফুলে গেল নাকি? টেনশন করিস না, টেনশন করিস। আচ্ছা আম্মা, বকু ভাইয়ের আম্মা যখন মরে যায়, বকু ভাইয়ের বয়স কত ছিল? একেবারে গেটা সওয়াল, 1 পা 2 পা হাঁটে। সওয়াল আমার হতভাগা, মায়ের পেটে থাকতে বাপটাও গেল। বকু ভাইয়ের আব্বা নাকি সাপে কামড়ে মরেছিল? হয় রে মা, কত যা কত কবিরাজ, কিছুতেই কিছু হলো না। মনে হলে দমটা আটকে আসে। কি যেদিন গেছে, বকুর মা মরে যাওয়ার পর বকু তখন গেদা চাওয়া, আমার মেয়েরও গেদা। অচেনা লোকজন দেখে ভাবতো আমার বুঝি জমজ বেটা হয়েছে। আচ্ছা আম্মা, দুইজনের মধ্যে কিটা বড় কোন তো? আপনার বেটা নাকি বকু ভাই? থাক রে মা, ছোট কাল থেকে এটা নিয়ে কত ঝগড়া দুইজনের। আগে ঝগড়া করতো কিডা বড় হবি সেটা নিয়ে, এখন ঝগড়া করে কিডা ছোট হবে সেটা নিয়ে। সমবয়স হইলে যা হয় আর কি। আম্মা, আমার কিন্তু মনে হয় যে আপনার বেটাই বড় বকু ভাইয়ের চাইতে। ঠিক হয়েছি না? বাদ দাও তো বৌমা, নিত্যদিন এইটা নিয়ে ঝগড়া করতো কিডা বড় কিডা বড়। শেষকালে আমি কয়া দিছি যে মেহের বকুচ্ছে 7 দিনের ছোট। আসলে তুমি ঠিকই কয়েছো, মেহের বকুচ্ছে কয়েকদিনের বড়। এটা তুমি পারে করো না। খবর আনে তাহলে তো বকু ভাই ঠিক করে কয়। আমাকে ভাবি কয় ডাকি, সে তো ঠিকই করে। খামাখা আপনার বেটা ভেজাল করে আম্মা, কয় যে আমি নাকি ভাসুরের নাম মুখে নেই। আরে 7 দিনের ছোট বড় ভাসুর আর দেও রাখি, তোমার যেটা মন চাই সেটা করো। মেহে চাকল্প। আচ্ছা আম্মা, বকু ভাইয়ের আপনারা দিয়ে দেন না কিসের জন্য? বয়স তার কম হলো না, আর বেচারা যেভাবে বিয়ে বিয়ে করে আমার নিজেরই তো লজ্জা করে। বিয়েটা তো আমার হাতে না রে মা, উপরালা যেদিন যার সাথে লিখে রেখেছে সেদিন হবি। হ্যাঁ, পুরানা তো লেখে রাখিছে, তারপর তো সিস্টা বলি একটা কথা আছে, সেটা তো করা লাগবে, তাই না মা? আম্মা, আপনার কি মনে হয় না যে আমার মামা শ্বশুর ইচ্ছা করে বকু ভাই বিয়ে দিচ্ছে না? আচ্ছা হয়েছে, বউ মানুষের এসব বিষয়ে কথা না বলাই ভালো। এমনিতে আমার ছোট ভাই আমার দোষ দেয়, আমার নাবালক ছেলে নাকি আমি বিয়ে দিচ্ছি, আর আমি নাকি বকুর বিয়ের জন্য বেশি উতলা। মনে হয় ওই হাত তো ধরার সময় হাত থেকে পড়ে গেছে। হাই রে হাই, এই রুমাল ধরে বিয়ের পাত্রী দেখবে কেরা করে?
বিয়ের পাত্রীর কথা বাদ দে, এই রুমালের ওসিলায় না সে হাজির হয়ে যায়। সমস্যা কি? সে গান ধরবি মজনু তোমার এসেছে ফিরিয়া লাইহি গো চোখ খোলো। না, আমার মনে হয় এটা নাও কইতে পারে, আয়সা কইতে পারে ওই মানে স্ত্রী আর সেটা আমার চাই। গানও গাইবার পারে। সেদিন আমার একজন কোশ্চেন করতেছিল, মিস লাইলি আপনি কি গান গাইবার পারেন? তিনি কইছে আমার ওয়াইফের গান জানা লাগবে, তিনি নিজেই আমার গান গায়ে শোনাবে। কিরে লাইলি, তুই তার এত কথা মনে রাখছিস? ঘটনা তো খারাপ মনে হচ্ছে। মনে না রাখে উপায় আছে? এই দেখ, রুমালের মধ্যেও মনে রাখার কথা লেখা। কে রে বকু, এতক্ষণে তোর বাড়ি আসার সময় হলো? কাল রাত্রিরেও তো বাড়ি আসলো না, এমন পাগলামি করলে চলবি? নতুন করে আমি আর কি পাগল হবো চাচি? ছোটবেলাতেই তো শুনে আসতেছি যে বক্কার আলী একজন পাগল, এখন খালি সন্ন্যাসী হওয়া বাকি আছে। সন্ন্যাসী হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ালে কি মানুষ তোর কাছে মেয়ে বিয়ে দিবি? সন্ন্যাসী না হয়েও তো আপনারা আমার বিয়েটা দিয়ে দিচ্ছেন না চাচি। আমরা তো বিয়ে দিচ্ছি না, এ কথা কি ডাকলো তো? তোর চাচা তোর সাথে নিয়ে কত মেয়ে দেখতেছে, এখন মেয়ে পক্ষ যদি তোর পছন্দ না করে তাহলে কি করা যাবে বাপ? আমার চেহারা গার রং কি এতই খারাপ চাচি যে সারা দুনিয়ার মেয়ে পক্ষ আমাকে অপছন্দ করতেছে? আচ্ছা, আপনি কয়খান গান জানেন কোন তো চাচি? আমি গান জানবো কোথেকে? আজারি কথা জিজ্ঞেস করতেছো কে? এই যে দেখছেন, আপনিও কিন্তু বুঝলেন যে এটা একটা আজারি করছেন, অথচ চাচা করছে এটাই নাকি আসল কথা। আমার বউ হবে লাগবে নাকি গান জানা লাগবে, এই ধরনের আজারি সব করছেন করে করে, তারপরে মনটা আগেই বিগড়িয়ে দিল। করছিস কি? গান জানা করছে না তারা বিগড়ে গেল? আমি তো শুনলাম অন্য কথা, তুই নাকি পাগলামি শুরু করেছিল। চাচা কইছে তো, আমি যাতে পাগলামা করি সেজন্য কিন্তু চাচা এই ধরনের আজারি করছেন করা শুরু করেছিল। এই যে দেখেন চাচি, আপনি একা একা খাটাখাটি করতেছেন, তরকারি বানাচ্ছেন, রান্নাবাড়ি করতেছেন, আপনার সাহায্য সুবিধা করার জন্য একজন মানুষ দরকার না? অন্তত কথা করার জন্য হলেও তো একজন মানুষ দরকার হয়। আপনি দুই বেটা বিয়ে দিয়েছেন, তারা কিন্তু বউ নিয়ে ঢাকা শহরে থাকে, চিটাগাঙে থাকে, তারা কেউ কোনোদিন ভুক খেপে দেন, আপনার দেখ ফিরে আসে না। আর আমি যদি বিয়ে করতাম, আমার বউটা যদি আপনার বাড়িতে থাকতো, তাহলে তো আপনার একটু সাহায্য সহযোগিতা করে পারতো, তাই না? আপনার নিজের কথা চিন্তা করে হলেও কিন্তু চাচি আমার বিয়েটা দিয়ে দেওয়া উচিত। আমাকে বিয়েটা দিয়ে দেন। এই যে আমার ফুপু বেটার উনি কত সুখে শান্তিতে সংসার করতেছে, আপনার কিন্তু সকাল হয় না চাচি? বছর ঘুরতে না করতে কিন্তু নাতি নাত করে আসবি, তা করে না আপনি খেলাধুলা করবেন, হাত ধরে ঘুরবেন। আমার নিজেরই তো খারাপ লাগে যে আপনি একা একা বঞ্চিত হচ্ছেন, আর আমার অবদান নাই করলেন। শুকনো শুকনো ভাত খাচ্ছ, ভাত দিল বকুর সাথে কি দেখা হয়েছিল নাকি? কি করে তুমি? কি বলো? বলছি যে বকুর সাথে দেখা হয়েছিল নাকি? দেখো জোসনা, তুমি অর্ধেক না আমার ভাইকে ডাকতে, সেটা আমি নিষেধ করেছি, আর তুমি ডাইরেক্ট নাম ধরে ডাকতেছ। ভাসুরের নাম মুখে নিলে কিন্তু অমঙ্গল হয়, বুঝছো? আমার অমঙ্গল হবে না। কেন তো হবে না? আমার কাছে নিয়ে জিজ্ঞেস করো, আমার কাছে জিজ্ঞেস করো, আর মানুষ করলে তো তোমার নিন্দে করবে না। নিন্দে করবি না? আমি ভাসুরের নাম মুখে নিলি তো নিন্দে করবি? আমি তো ভাসুরের নাম মুখে নেই নেই, আমি বকুর নাম মুখে লিছি। বকু আমার ভাসুর হয় না, হয় হচ্ছে দেওরা। এমনিতেও একটা পাগল সেন্ডা, ছোট ভাইয়ের বউরে ভাবি করে ডাকে। তারপর তুমি যদি একই কথা কও, ও তো প্রশ্রয় পেয়ে যাবে না। জি না, আমি ভাসুরে জোর করে দেওরা বানাচ্ছি না, বরং আপনি ক্রিমিনালি করে আমার দেওরাটা ভাসুর বানা রাখছেন। মন খুলে কথাটা পর্যন্ত কবির দেন। এখন আমি আসল ইতিহাস জানিয়ে গেছি। কিটা তোমার ইতিহাস রচনা করে দিতে? এটা একটা ডাহা মিথ্যে ইতিহাস, বুঝতে পারছো? অত সস্তা না, আমি কোনো ডাহা মিথ্যে ইতিহাসের কথা করছি না। এটা একেবারে খাঁটি সত্যি ইতিহাস, আর এই ইতিহাস আমাকে কইছে হচ্ছে আম্মা। ছোটকালে বড় দাবি করতে হলে তাড়াতাড়ি বিয়ে করেছো, মাথা খারাপ ছিল না। ছোটকালের কথা প্রকাশ করে না, ভুলে গেছে ভুলে থাকি দাও। সেটা হচ্ছে না, আমার বহুদিনের শখ আছিল
আমার একটা দেওয়ার থাকতি, তার সাথে আমি এর কি ফ্যাটলামি করবো, মন খুলে গল্প করবো। এমনিতে তুমি আমার মেলা দিন নষ্ট করেছো, আর তোমাকে সেই সুযোগ দেওয়া হবে। স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে, দেওরাকে আমি কিনা দেব উড়াল পঙ্খির ছাওরে, বাড়ির কাছে বেতেরারা আমি কিনা দেব উড়াল পঙ্খির ছাওরে, বাড়ির কাছে বেতেরারা ছোট দেওরা রে। আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, পরে টাকা দেওয়া লাগবে। হঠাৎ টাকার কি প্রয়োজন পড়লো? কয় টাকা লাগবে? আপনি আন্দাজ করে দেন, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না, মাঝারি সাইজের একটা খাসি কিনবে চাই, আপনি আন্দাজ করে দেন। খাসির দাম? খাসি দিয়ে কি করবো? দোস্ত বন্ধুকের সাথে পিকনিক করবো, তাই না? এই পিকনিক করার সে বয়স আছে তো? দেখছেন চাচা, আপনি নিজে কিন্তু স্বীকার করলেন মেলা কিছু করার বয়স কিন্তু আমার পার হয়ে গেছে। আর কদিন পর যখন আমি কব যে আমি বিয়ে করবো, তখন কিন্তু আপনি কবেন যে তোর বিয়ের বয়সে পার হয়ে গেছে। আচ্ছা মানলাম পিকনিক করার বয়স আছে তোর, তোর দোস্ত বন্ধুকের সাথে পিকনিক করা যাবো, তোর একলা আস্ত খাসির দাম দেওয়া লাগবে? পিকনিকের জন্য খাসি কিনবো না তো চাচা, তাহলে দরগায় মানত করেছি, আবার নতুন করে শুরু করবে চাই, যাতে আমার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিয়ে ছাড়া তোর মাথার মধ্যে আর কিছু নাই না? এই বিয়ে ছাড়া মানুষের আর কোনো কাজ কাম নাই, এবার বুঝিছু কেন তোকে মেন্টালে পাঠাবার চাই? সারা দুনিয়ার মানুষ খালি বিয়ের কথা না, রাতে রাতে বিয়ে করে ভালাচ্ছে, কই তাকেও তো মেন্টালে যাওয়া লাগে না? আর তাছাড়া আপনি কয়বার মেন্টালে গেছেন চাচা? এ কথা তো শুনেছি যে ছোটবেলার থেকে আপনি বিয়ের জন্য দাদির উপর প্রেশার সৃষ্টি করেছিলেন, আর কামের কথা করছেন। আমি কি কথা কোনো সময় কইছি চাচা যে আমার বিয়ের পর আমি কাম কাজ ছাইরে রিটায়ার করে দেবো? এই তুই আমার চোখের সামনে থেকে সর। উচিত কথা কলিবারে খালি আপনি রাখুন চাচা। আপনি তো ছোটবেলায় বিয়ের জন্য অস্থির হয়ে গেছিলেন, আপনার গার্জিয়ান নাকি আপনার সাথে এরকম দুর্ব্যবহার করেছিল। শোনেন, আমি কিন্তু ভুর কাছে সব কথা শুনেছি। আপনি যখন বিয়ে করেছেন তখন আপনি ঠিক মতো স্বাবলম্বী হন নাই। এখনকার সময় হলে পরে ওই বাল্য বিবাহের অপরাধের দায়ে আপনার শাস্তি হয়ে যেত। চাচা খাসি কেনার টাকাটা কখন দিবেন? হাসি তো দূরের কথা, তুই এটা মুরগি কেনার কথা বলবি। বুঝেছি তো, দরগায় খাসি দিবে পারলে পর আমার বিয়ে যে কেউ আপনার টাকা বের পারবেন না সেটা বুঝে গেছেন, সেজন্য আমার টাকা দিবে চাচ্ছেন না। আর নিজে তাদের বিয়ের সময় যে খাসি কাটিয়ে গরু কাটিয়ে হাজার হাজার মানুষের জিয়াপত্তে খাওয়াইছেন, আমি কি এই কথা কইছি যে আমার বিয়েতে খাসি কাটা লাগবে, মুরগি কাটা লাগবে, গরু খাওয়া লাগবে? আমার বিয়ের কথা বলে পরে আপনার মাথা গরম হয়ে যায়, তাই না? আর এক করে যদি চাষি মরিয়ে খেলা হতে হয় তাহলে ঠিকই টাকা যাবে নিজে 3 মাসের মধ্যে আপনি আর বিয়ে করে ফেলাইছেন। জুতে পারলে তোর পিঠে সালামি তুলে বলবো, খারাপ তোর বিয়ের শখ আমি মিটাচ্ছি। পাগল ছাগল জানি রাইট করে এত সাজাগোজার কি হলো? জায়গাটা চেহারা সুন্দর, টাকারে সব সময় সাজগোজ করা যায়। ও তাহলে পরে তুমি বুঝে গেছো যে তোমার চেহারা এখন সুন্দর না? অবশ্যই, তা না হলে কি পয়লা দিন আমাকে দেখতে যায় বিয়ে করার জন্য পাগল হয়ে যাও? পারলে কথা খানো বকু পাগলে গিয়ে কই দিও। কোনো সমস্যা কোনে? যে কোনো একটা সুন্দর মেয়ে বিয়ে করার জন্য যে কোনো ফল পাগল হবেই পারে, তার তো দোষের কিছু নাই। আমি মনে হয় পাগল হয়েছিলাম, তুমি মনে হয় আমার একদম পছন্দই করনি না?
থাক সেসব কথা আর কবি চাই রে, মানুষের মনে দুঃখ লেগে করে। করার বাকি রাখলে কি তা কয়ে বলো না, আমার সাথে বিয়ে হয়ে তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তা হবে কিছু জানি, তোমার চেহারা তো মাশাআল্লাহ খুবই সুন্দর। তা না হলে কে নিত্যদিন পড়ি এসে এসে গুল্লা খাওয়া। খুশা বললে তবে আমার স্বামী কিন্তু আমার সাথে একটু জানলা ছোট, সেটা নিয়ে তো আমার মনের মধ্যে একটা দুঃখ আছে। সকলের বউ লাগে, এই বক্কারের বউ লাগে না? এই বক্কারের বিয়ের বয়স কি উঠে আসতেছে নাকি বুঝে হয়ে যাচ্ছে বক্কারালি? আমার কি চিক্কুর পরিবারে খাওয়া লাগবে যে ওয়াইফ মানে স্ত্রী, সেটা আমার চাই চাই। ছোট ছোট চ্যাংরা প্যাংরা হাফ প্যান্ট শাড়ির লুঙ্গি ধরতে না ধরতে বিয়ে করে বেড়াচ্ছে। আর এই বক্কারালি আমি যে কবে হাফ প্যান্ট ছাড়িছি আমি মনেই করে পারি না। কম করে হলে 25-30 বছর হবে। আমার দিক কারো কোনো খেয়াল নাই, আমাকে বিয়ে দিচ্ছে না। আমি বিয়ে করবে চালি পরে আমি পাগল হয়ে যাই, আমার মেন্টালে ভর্তি করা লাগে। কেন তোরা কি মেন্টালের থেকে ঘুরে আসি বিয়ে করেছো? আজ আমার বাপ মা যদি বাঁচে থাকতো আমার ভাসি বাড়াতে লাগে না। এই গ্রামে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। এইবার বুকু মানুষের হাতে মার খাবি। তার অপরাধ কি? তুমি বকুর পক্ষ নিয়ে কথা করছো কি? মানুষ এইভাবে ডিস্টার্ব করলে মানুষ পারবে না, সেটা উন্মাদ হয়ে গেছে। তার বিয়েটা দিয়ে দিলেই তো সমস্যাটার সমাধান হয়ে যায়। বিয়ে হলেই মনে খুব ঘুমাতে পারবে। পাগল তো বুঝতেছে না বিয়ের পরে মানুষের ঘুম আর হারাম হয়ে যায়। দায়িত্ব করে যখন বড় বুকে শোনা লাগবে খাটো সবের সাথে বিয়ে হয়েছে বলে দুঃখ পাইছে, তখন বুঝবি রে বুকু পাগলা। 6 ফুটের কাছাকাছি হয়ে ওর বুকে শোনা লাগতেছে, সে বলে আমার চেয়ে বেশি লম্বা। কি আর কম সত্যি পাগল হয়ে গেছে। কি করবি? আওয়াজ করো না তো, সাওয়ালটা যখন এতই মন খারাপ করতেছে, একটা ঘটক দেখে আর একবার মেয়ের বাপের সাথে কথা কব না কিরে ভাই? বকুর সাথে সাথে তোমরাও তাল মিলাচ্ছ। হ্যাঁ, বকু তো যে মাইয়া দেখে তার জন্যই পাগল হয়ে যায়। এই বিয়ে বিয়ে করে পোলা ডাক্তার পাগল হয়ে গেল, তো তার সাথে তো সবাই মিলে পাগল হলে চলবি না। বিয়ে তো একদিন না একদিন দিতেই হবে, এইভাবে তো আর চলবি না। দেখিস বিয়ে হলেও সব ঠিক হয়ে যাবে। তোমার কথা মতো চললে তো আমার চলবি না। সে কথা তো করছি নে, তুই তো তোর বুদ্ধি মতোই কাম করবি। তবে কি এইভাবে চলতে থাকলে সাওলটা তো সত্যি সত্যি পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবে কি করছো বাবু? সে অলরেডি পাগল হয়ে গেছে। সে আমারে যে সমস্ত কথা কয়, কোন সুস্থ মানুষের পক্ষে এই কথা কওয়া সম্ভব না। আমার মনে হয় তারা পাগলা গেল 2 পাঠা না। আলাই বালাই কি কথা করছিস? সময় মতো বিয়ে না দিলে সাওল পল একটু উল্টাপাল্টা কথা কয়। আচ্ছা বকুর বিয়ে নিয়ে তুমি তো অস্থির হয়ে গেল কেবল। আচ্ছা বুবু, তুমি কি চাও আমার সংসারের মধ্যে নতুন করে একটা অশান্তি হোক? ও হলো পাগল সালকুল বানা। হঠাৎ খোদা না করুক মাথা গরম করে যদি বউটাক মেরে ফেলা তাহলে তো গোষ্ঠী শুনতে জেলে পথে লাগবে। করতেছিলাম কি বুবু, এই সমস্ত চিন্তা বাদ দিয়ে ওর প্রশ্রয় দিয়ে তোমারও বাঁচতে আমারও তো বাঁচতে নাই। আমরা তো মঙ্গল দিতে তাই না? আমার মেহের বাড়ি নাই ভাবি? না তো ভাই,
আম্মাও নাই, আপনার গাড়ি বাড়ি আছে, সেও নাই। তা খুঁজতেছেন কে বকু ভাই? কিছু টাকা ধার নিতেন, একটা খাসি কিনবো। কে? আপনি কি বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? না ভাবি, বিয়ে ঠিক হয় নাই। ওই সাল পাল বুদ্ধি দিছে, দরগায় খাসি মানত করে নতুন করে শুরু করবে। বকু ভাই, আজ কয়দিন হলো আমি চিন্তা করতেছি আপনাকে একটা বুদ্ধি দেব। খাসি দরগায় মানত করতেছেন, দেন, সমস্যা নাই, কিন্তু আমার মনে হয় না এটা দিয়ে ভালো কিছু হবে। আপনি আগে ওসব কথা মুখে নেন না তো ভাবি। এমনিতে কালকে রাত্রিবেলা চাচার কাছে খাসি কেনার জন্য টাকা চাইতে গেছিলাম, মেলা আবারও ঝগড়া হয়ে গেল। খালি পদে পদে বাধা আসতেছে, বুঝছেন ভাবি। মেহের বাড়ি নাই ভাবি? না তো ভাই, আম্মাও নাই, আপনার গাড়ি বাড়ি আছে, সেও নাই। তা খুঁজতেছেন কে বকু ভাই? কিছু টাকা ধার নিতেন, একটা খাসি কিনবো। কে? আপনি কি বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? না ভাবি, বিয়ে ঠিক হয় নাই। এই সাল পাল বুদ্ধি দিছে, দরগায় খাসি মানত করে নতুন করে শুরু করবে। বকু ভাই, আজ কয়দিন হলো আমি চিন্তা করতেছি আপনাকে একটা বুদ্ধি দেব। খাসি দরগায় মানত করতেছেন, দেন, সমস্যা নাই, কিন্তু আমার মনে হয় না এটা দিয়ে ভালো কিছু হবে। আপনি আগে ওসব কথা মুখে নেন না তো ভাবি। এমনিতে কালকে রাত্রিবেলা চাচার কাছে খাসি কেনার জন্য টাকা চাইতে গেছিলাম, মেলা আবারও ঝগড়া হয়ে গেল। খালি পদে পদে বাধা আসতেছে, বুঝছেন ভাবি। সেই জন্য তো করছি বকু ভাই, দেখা দেখি, ঘটক, গার্জিয়ান এসব দিয়ে আসলে আপনার বিয়ে হওয়া কঠিন। নতুন লাইনে চিন্তা ভাবনা করে আগে লাগবে। নতুন লাইনের জন্য তো খাসি কিনবে চাচ্ছি ভাবি। এটা নতুন লাইন মানে খাসির লাইন না, আপনি প্রেম ভালোবাসার লাইনে আগে লাগবে। আমি একজন পাগল ছাগল মানুষ, প্রেম ভালোবাসার আমি কি বুঝি? পাগল হয় তো প্রেম ভালোবাসা বেশি বুঝি। প্রেম ভালোবাসা করিয়ে পাগল হয়ে যায়। আপনি তো পাগল হয়ে রয়েছেন, খালি ভালোবাসা শুরু করে দিবেন। শোনেন, প্রেম ভালোবাসা করে আপনারা যদি দুইজন রাজি থাকেন, তারপরে কেউ আপনার ঘরে দিয়ে ঠেকাতে পারবে না। বুদ্ধিটা তো আপনি ভালোই দিচ্ছেন ভাবি, কিন্তু এই লাইনে তো আমার কোনো জানাশোনা নাই। আমার সাথে কিরা প্রেম ভালোবাসা করবি কোন? এ লাইনে কারো জানাশোনা থাকে না, কিন্তু লাইনে খাড়া গেলে প্রেম ভালোবাসা আপনা আপনি হয়ে যায়। আচ্ছা, আপনি চোখ বন্ধ করেন তো, বন্ধ করেন। এখন মনে মনে ভাবে দেখেন তো, আপনার চোখের ভিতরে কার মুখটা হাসি ওঠে? এবার চোখ খুলেন। কিছু দেখলেন? মিথ্যে কথা কখনো ভাবি। লাইলিক দেখার পরের থেকে খালি লাইলির মুখকে নিয়ে আমার বুকের ভিতর খালি ভাসি ওঠে। আমি তো আপনি লাইনে খাওয়া দিয়েছেন, খালি ভালোবাসা শুরু করবেন। যান, এখন লাইলির কাছে যান, লাইলির সাথে দেখা করিয়ে দরকার হলে আপনার মনের কথাটা খুলে করেন। লজ্জা পালি চলে রাখে, নিজের কাজ নিজে করা লাগে। কত গার্জিয়ান করতেছে, বছরের পর বছর দর্শক করতেছে, কাপড় চোপড় ছিঁড়ে ফেলাবেন তো। আচ্ছা তুফা, তোর কি মনে হয় বকু কি খাসির টাকা জোগাড় করবার পারবি নি? খাসির টাকা নেই তুই এত অস্থির করে শহীদুল, সত্যি করে কত ঘটনাটা কি? আর ঘটনা আর কি, খাসি কিনে যত তাড়াতাড়ি দরগায় দেওয়া যাবে তত তাড়াতাড়ি অ্যাকশন হবি। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। দোস্ত, তুই যখন সবই বুঝতে পারিস, তাহলে তোরে আমি সত্যি কথাটাই কই, খাসির টাকাটা আমার খুবই দরকার। তার মানে তুই দরগায় খাসি দেওয়ার নাম করে বকুর টাকাটা মারি দিবি? দেখ শহীদুল, আমি কিন্তু সের মধ্যে নাই, ওই ধর্ম ডাকাতে কাম করা যাবে না। এই এই দোস্ত শোন বাবা,
এই এখানে আমি খারাপ, খারাপ হলো কিছু তুমি? আমি মাপে দেখাবো, আমি তোমার সে খাটো না। আসো। এতদিন হয় বিয়ে হয়েছে, তুমি যে আমার সাথে খাটো সেটা কি মাইকে প্রমাণ করা লাগবে আজকে? অবশ্যই, তুমি কলেই তো আমি মানতে পারবো না যে আমি তোমার সে খাটো, আর সেই দুঃখে তোমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আসো। খারাপ, খারাপ। আমি না মাপেই করে দিচ্ছি, তুমি আমার সাথে খাটো। যাও, আমার কাম করতে দাও। দেখো দুষ্টা, তোমার কথা শুনে কিন্তু আমি সারা রাত ঘুমাতে পারিনি, বুঝছো? মানুষের কাছে শুনেই তোমার ঘুম হারাম হয়ে গেছে। আর মাকে যদি দেখো সত্যি সত্যি তুমি আমার সাথে খাটো, তাহলে সারা জীবনে ঘুম হারাম হয়ে যাবে। সেই কথা যদি বকু পাগলার কোন রকম কানে যায়, সে তো চাউর ভাবে সারা গ্রাম প্রচার করে দিবে, তখন কি হবে? কোথায় কোথায় বকুবাগলের ভয় দেখানো হচ্ছে কি জন্য? আমি নিশ্চিত আমি তোমার সে এক চুল লম্বা হলো লম্বা আছি। আসুক আম্মা, আসুক, আম্মার সামনে মাঝে দেখো। বকু, আমি তো তোর জন্য অপেক্ষা করতেছি, তোর সাথে জরুরি কথা আছে। আর জরুরি কথা কয়ে কি হবে দোস্ত তুফা? আমি তো খাসি কেনার টাকা জোগাড় করে পারিনি রে। ভালো হয়েছে, শহীদুল তো তোর সাথে 2 নম্বরই করতেছে, খাসির টাকা মারি দিবি। আল্লাহ, কি করছো তুই? ও তো পয়লার থেকে আমার সাথে 2 নম্বরই করতেছে। আচ্ছা তুফা, একটা কথা কত, আমি তোকে কি ক্ষতি করেছি? আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে। তুই কিন্তু শহীদুল কোনো টাকা পয়সা দিবি না, সেই কিন্তু তলে তলে তোর চাচার পক্ষে কাজ করতেছে। হে, খালি তলে তলে করবে কে? সে তো প্রকাশ্যে এই কাম করতেছে। কে এবার লাইলিক সে কি ধরনের কোশ্চেন করলো তোর মনে নাই? দোস্ত রে, আমাকে একটা বুদ্ধি দে না, মানে কি করলি পর আমার বিয়েটা হবি? মানে মেহের বউ করছিল কি যে এই দেখা দেখি করে নাকি আমার বিয়ে হবি না, প্রেমের লাইনে আগে বের করছে। ফাইন ফাইন বুদ্ধি দিছে। আর আমি তো তোকে এই কথাই কথা চাচ্ছিলাম, আগাই যা, মিলে গেছে, তুই চোখ বন্ধ করে আগাই যা। পয়লা লাইলিক দিয়ে শুরু করে বের করছে। দোস্ত, আমি কি তাহলে লাইলির সাথে দেখা করবো? অবশ্যই দেখা করবো, খালি দেখা না, সুযোগ পালি তার আই লাভ ইউ কয়ে দিয়ে আসবো। তুই কি কথা করছো? আমি তাকে আই লাভ ইউ কব, সে যদি রাগ হয় তার গার্জেনের কাছে যদি কয়ে দেয়? পয়লা পয়লা রাগ হইবারই পারি, এটা কোনো সমস্যা না। সেই রাগ আমি মাটি করে দেওয়ার ব্যবস্থা করছি। আর ওই কিনু ফকির আছে না, ওই কিনু ফকির কাছ থেকে তোর জন্য আমি 1 শিশি পানি পরা এনে দেবো। সে পানি পরা তুই লাইলির গায়ে কোন রকম যদি 1 ফোঁটা ছিটা দিবার পারিস, তাইলে মনে কর এমন প্রেম হয়ে যাবে, সে তোকে ছাড়া আর কিছু বুঝবে না। তুই কি কথা করছিস দোস্ত? পানি পড়া ছিটি দিলে বাড়ি কি প্রেম হয়ে যাবে? অবশ্যই, আমি নিজে সাক্ষী, তোর ভাবে তো আমি এই বুদ্ধি করে পাইছিলাম। কোন জ্বলতেছে? তা আগুনটা দিল কি দেখো না? কিটা আবার? ওই যে আপনার ভাইস্তি বকু পাগল, তাকে আগে শাস্তা করেন, নাহলে আমার গায়ে আগুন দেখতে। আরে উত্তেজনা না হয় ঘটনাটা কি চাচার সামনে খুলে কও। চাচা তোর বকু পাগলাকে শিখাই দেয় নাই তোমার শরীরে আগুন দিবার। ঘটনা খুবই গুরুতর। সারাদিন কাজ কাম করে এসে রাত্রে যদি একটু আরামে ঘুম পাড়বে না পারে, এই তোমার ভাইস্তি সারা গ্রাম চেঁচা মাথায় করে, কারো ঘুমাবে দেয় না। ঘটনা সত্যি চাচা, আপনি নিজেও মনে হয় শুনেছেন, সারা গ্রাম শুদ্ধ লোকজনরে গালিগালাজ করতেছে। আর সকলের করছে সবার বউ আছে, তার নেই কেন? সবার বউ আছে এই জন্য নাকি সারা গ্রামবাসীর অপরাধ? খালি গালি গালা দিই না, আমার ঘরের কাছে যায় রীতি রকম ভাবে আমাকে অভিশাপ দিচ্ছে, আমার বউ মরে না কে? আমার মনে হচ্ছিল কি ইচ্ছা করে একটু সাহায্য করে দিই। তা দেও নাই কে? তোমার নিষেধ করেছে কেনা? সে তো খালি তোমাকে না, আমার কাছে টাকা দাবি করেছে, যেই নেই দিয়ে আমার যা ইচ্ছা তাই করছে। এবার মনে কর মেন্টাল না পাঠালে আর হচ্ছে। মেন্টালে যদি নাই দেয়, আবার তো বিয়ে দিয়ে তার মাথাটা ঠান্ডা করে।
আরে ভাই বিয়ে যে তোমরা দিবার কও, পাগলের সাথে বিয়ে দেওয়া মানে একটা মেয়ের জীবন সিনেমার মধ্যে যাও নাই, পাগলের সাথে বিয়ে দিয়ে হচ্ছে বউটা হত্যা করে ফেলা যায়, তারপরে গ্রাম শুনতে মানুষের জেল জরিমানা টানা দেয়। তখন তো আপনারাই ফাইসবেন, খালি তার মেন্টালিটি আর না হলে যতদিন মেন্টালি না দেন সিঁদুরকে বাইরে রাখেন, গ্রামের লোক কিন্তু শান্তি পায়। ভালো বুদ্ধি দিছে, দেখি ভাবি। মামার বাড়িতে গেছিলেন, সে কি কিছু কইছে? তার কথাবার্তা শুনে তো ভালো লাগলো না। বকু তো মিথ্যে পাই না, বকুর বিয়ে নিয়ে তো সে কিছুই পাচ্ছে না। আমার সে কথা তো এমনি বোঝা যায়। মামা যদি বকু ভাইয়ের বিয়ে নিয়ে ভাবিও নি, তাহলে কি বিয়ে এতদিন থেকে থাকে? আপনি কোন তার 2 সালের বিয়ে হয়েছে না? বিয়ের কথা তো কয় না, উল্টো আপনাকে মেন্টালি ভর্তি করে, এই কথা কয় না। আরো যে কত আছে এটা কথা কয়নি বৌমা, ওকে পাগলা, তার বিয়ে দিলে সে নাকি তার মায়ের ফেলবে। আম্মা, আমি কিন্তু জানি মামা কিছু জন্য বকু ভাইয়ের বিয়ে দিয়েছে। বকু ভাইয়ের বাপ দাদার সম্পত্তি বিরাজ করার জন্যই মামা বকু ভাইয়ের বিয়ে দিয়েছে, তার পাগল বানানোর চেষ্টা করতেছে। আমার কেন লাইলি, তোর রুমালালা তো রুমালের খোঁজে আইসলো না? মনে হচ্ছে তোর রুমালওয়ালা দেখার জন্য তোর পরাণ পুড়তেছে। আমার পরাণ পুড়ে কি লাভ আছে? সে তো পাগল হয়েছে তোক দেখি। পাগল হয়েছে না ঘোড়ার ডিম। পাগল মানুষের কোনো কথা বিশ্বাস আছে? দেখ, সেটা মনে কথা মনে ভুলেই গেছে। ঠিকই কইছ, আমি তো ভাবছিলাম রুমালের ওসিলা এসে হাজির হবে। কি ব্যাপার, আপনি এখানে আইছেন কিসের জন্য? আমি এখানে কিসের জন্য? আমি এখানে আসলাম কিসের জন্য? তাই তো জায়গাটা তো চিনা চিনা লাগতেছে। কিনা আমাকে পাঠালো কিনা? পাগলামো করেন তাই না? পাগলামো ছুটাই দেব, দেখবেন। দেখার কথাই তো কয়া দিছে না, মানে দেখা দেখির লাইন বাদ দিয়ে মানে নতুন লাইন। ঘটনা হয়েছে কি, ওই যে আমার যে ফুফিয়াতো ভাই, মেয়ের ছোট ভাই, তার যে ওয়াইফ জোসনা ভাবি আমাকে বললো কি যে আপনি শুধু করে করে একবার লাইলির সাথে দেখা করে আসেন। ছোট ভাইয়ের বউ, আপনি ভাবি হয়। আরে সব হচ্ছে কম, পাগলের গান করে মনে করছে পার পেয়ে যাবে। বিশ্বাস করেন আমি পাগল না, কিন্তু সমস্যা হচ্ছে কি যে আমার তুফাও বুদ্ধিটা দিয়ে দিছে। কইছে যে আমার তো বিয়ে হচ্ছে না, তাই যদি ওই দরগায় আমি খাসি মানত করি তাহলে ওরা হয়তো কাম হয়ে পারে। কিন্তু জোসনা ভাবি সে কিন্তু অন্য কথা কইছে। সে কইল কি যে ডাইরেক্ট প্রেম ভালোবাসার লাইনে যাওয়া লাগবে। তুফাও করছিল যে সুযোগ পালি আমি যেন আই লাভ ইউ কয়ে দিই। আপনার এত বড় সাহস! এই আব্বাক ডাকতো, তার পাগলামি ছুটাই দিক, তার আগে ওরে ধর। বিশেষ করেন লালিয়াপা, আমি পাগল না, আমি কিন্তু আপনার আই লাভ ইউ কইনি। আমি ওই জোসনা ভাবি কইছিলাম যে ভালোবাসার লাইনে তো আমার কোনো জানাশোনা নাই, সেই জন্য আমি আপনার ডাইরেক্ট বিয়ে করতে চাই। বিশেষ করেন আপা, আপনার প্রথমদিন দেখার পড়েছে না
খালি আপনার ছবি কেন আমার মনের ভিতর মানে ক্ষণে ক্ষণে ভাসি ভাসি উঠতেছে। ওকে মারবি? এই মানুষ এনে অভিমান করে বসে দিয়েছে, কারো চোখেই পড়তেছে। করবে কিরম করে? তোমার অভিমানের চাইতেও কঠিন বিষয় তোমার দেখা লাগতেছে, সেজন্য চলে যাচ্ছে। আমার হিট মারে কথা করছো, কি এমন বড় ঘটে গেল সেটা তো বুঝতে পারলাম না দুষ্টা। আচ্ছা, তুমি কি জানো তোমার মামা কিসের জন্য বকুল ভাইয়ের বিয়ে দেয় না? পাগল ছাগলের সাথে কিনা মাইয়ে বিয়ে দিবে? পাইছে ওই একই কথা। আরে বাবা, তোমার মতো গাদা কাটি নিচ্ছে আর সাওয়ালের সাথে আমার বাবা যদি আমার বিয়ে দেয়, তাহলে বকুল ভাইয়ের বিয়ে দেবে। বকুল ভাইয়ের চেহারা কাটি তোমার থেকে খারাপ। ও আমার তো সবই দোষ। লম্বায় 6 ফুটের কাছাকাছি হয়ে বলে তোমার চেয়ে খাটো, আরো কত কিছু কবে কি আর পাবো। ওরে বাপরে, হইছে, আমাকে মাফ করে দেন। আপনার চেহারা নায়ক রাজাকের মতো সুন্দর, বুঝতে দিবা? আমি যে কথা বলছি সেটা হচ্ছে বকুমার চেহারা কাছে গেছে কি অনেক খারাপ চেহারার চাল পালের তো বিয়ে হচ্ছে। আর তুমি তো একদিনের জন্য তার বিয়ের উত্তরটা তোমার দেওয়া যায় না। বাদ দেও তো দুষ্টা, বকুর বিয়ে নিয়ে তো মাথা না ঘামালি চল। মামা যদি জানবে পারে এটা কিন্তু সমস্যা করবে। সমস্যা হবে মানে? তাহলে কি আমি যে সমস্ত কথাবার্তা শুনতেছি সেটাই ঠিক? বকু ভাইয়ের বাপের সব সম্পত্তি বিরাজ করার জন্য বকু ভাই তোমার মামা বিয়ে দিচ্ছে না, তার পাগল সাব্যস্ত করার চেষ্টা করতেছে। তুমি কথা বলছো না, তাহলে কি তুমি সব জানো? আমি জানি না জানি গ্রামের সকলেই তো কম বেশি এগুলাম জানে। তুমি জানি কোনো কথা বল না কেন? আমি খবর যে মামা সত্যি হওয়ার ঠিক আছে। মামা একদিন নিজের মুখে কয়েছে, বন্ধু এসব দিয়ে বেশি মাথা কামাইস কি, অসুবিধা কি? বকুল বাপের যে সম্পত্তি আছে সেটার থেকে তোর মায়ের ভাগে একটু বেশি হচ্ছে। আমি তোমার খুব সহজ সরল সাদা মনের একজন মানুষ। ভাবতেন তোমার চেহারা বুদ্ধি যাই হোক, তোমার মনটা অনেক বড়। তোমার আসল চেহারা দেখা হয়েছে এত খারাপ। তুমি অসহায় মানুষের সম্পত্তি গ্রাস করার জন্য এত লোভ তোমার। সব জানো? আমি জানি না জানি গ্রামের সকলেই তো কম বেশি এগুলাম জানে। তুমি জানি আমি খবর যে মামা সত্যি হওয়ার ঠিক আছে। মামা একদিন নিজের মুখে কয়েছে, বন্ধু এসব দিয়ে বেশি মাথা কামাইস কি, অসুবিধা কি? বকুল বাপের যে সম্পত্তি আছে সেটার থেকে তোর মায়ের ভাগে একটু বেশি দিয়ে দেবেন, বুঝছে? আমি তোমার খুব সহজ সরল সাদা মনের একজন মানুষ। ভাবতেন তোমার চেহারা বুদ্ধি যাই হোক, তোমার মনটা অনেক বড়। আসল চেহারা দেখা হয়েছে এত খারাপ। তুমি অসহায় মানুষের সম্পত্তি গ্রাস করার জন্য এত লোভ তোমার।
দোস্ত রে, আমার মনে হয় কি জানিস, প্রেম ভালোবাসার লাইনটা আরো কঠিন। এই কামটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। আমি একটা কথা করে যাই, মানে আমার তো মনে হচ্ছিল যে আমার দম বন্ধ হয়ে আসতেছে। মানে কি যে উল্টে পাল্টা করছিলাম না করছিলাম, মানে আমার মনে হয় কি যে জীবে কোনো কন্ট্রোলই ছিল না। তারপর নয় ফিট হতো। একবার মনে কথা কইছু সবার, তারপর সে কি করলো? তার মনের মধ্যে কি ছিল সেটা বলতো। এটা আমি ঠিক খোলা করে পারবো না। মানে এই কথাটা করার সাথে সাথে মনে হলো যে আমার পুরো আক্রমণ শুরু করে দিল, আর আমি সাথে সাথে কোনো মতো মাথাটা বাঁচাইনি, আমি দৌড়তে পলাইছি। ঠিক আছে, আমার মনে হয় এত ভাঙে পড়ার কোনো কারণ নেই। হ্যাঁ, কথাটা তো কই আইছো, রিয়েকশনটা হয়েছে, কাল তাহলে তো আরেকবার যাওয়া লাগে। কি করছো দোস্ত? কালকে আবার যাবো। আমার সামনে লাগবে দোস্ত। আর ওই পানি করাটা তাড়াতাড়ি সাপ্লাই দিতে পানিটা। বলেন তো, তুই আমার উপর বিশ্বাস রাখ। আরে জীবনে তুই একবার যদি তারা মাই নাই খালো, তাহলে কি প্রেম ভালোবাসা শক্ত হয়? তুই কোনো চিন্তা করিস না, তুই খালি মনে মনে কর যে লাইলিক তোর চাই। আমি তো সেটা চাই, ওয়াইফ মানে স্ত্রী, সেটা আমার চাই। লাইলি কি চাই? অবশ্যই চাচা, এই খাসির মৃত্যুটা ধরা খাই যায়, এখন এই বকুলের মায়ের পিছিয়ে দাঁড়াতে চেষ্টা করতেছে। বকুল পাগল মানুষ, সে যদি মায়ের মোবাইল যে ধরা টরা খাওয়া যায়, তাহলে তো মান সম্মান যাবে না আপনি। সবই টাকার খেলা চাচা। সেদিন তোফা করছিল রসুন চাচার কথা মতো আমরা যে বকুর বিয়েটা খাই দেবো। রসুন চাচা কোনো মতো দায়িত্ব আমাকে কয় না, 200 টাকা নেও, এমনকি ঈদের সময় একটা পাঞ্জাবি দিতে চায়। টাকা পাচ্ছি না, সেটা তো সুদূর বসে চাইছে। এই বকু যদি বিয়ে শাদী করে নিজের ভাই হারায় যাবে, আর নিজের গতিতে নেওয়া ভুল গতিতে সব সম্পত্তি দখল করে পাবে। ঠিক আছে, বিষয়টা আমার জানাতে হবে। তুই এখন যা। কি আর কিছু করবো নাকি? না, কিছু না, ওই কিছু টাকা লাগবে চাচা। ঠিক আছে, কাল একবার দেখা করিস। হ্যাঁ, চল, তোর যে কথা শুনে যে দিন দিন উন্মাদের দরজায় চলে যাচ্ছে, একটু বেশি বেশি করে প্রচার করিস। তুমি আমার কোনো দোষ নেই লাইলি, সব দোষ ওই তুফার। তুফা আমার আই লাভ ইউ কথাটা শিখিয়ে দিচ্ছে। আমার অবশ্য কথা
কই এত রাত্রে লাইলি কেবা করে আমার ঘরে আসবি হয়ে গেছে আমি কি তাহলে সত্যি সত্যি পাগল হয়ে যাবো পাগল হয়ে গেছি মেরুদণ্ড সোজা করে কথা বলার মতো সাহস আমি বুঝি আম্মা আপনার কি কাটবেন না একটু কাটবেন না মেরুদণ্ড সোজা করে আপনারই খারাপ হবে আমার বহু ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে আচ্ছা আপনি একবার চিন্তা করে দেখেন তো যে কোনো অসিলা করে বহুভাগ সত্যি সত্যি যদি মেয়েটারে নিয়ে চলে যায় সারা জীবন বিবেকের কাছে ঠেকে থাকা লাগবে আমার আপনি কাটবেন না আমার আপনি কাটবেন না আমি কি করে কব তুমিও যা দেখলে আমিও তাই দেখলাম দেখবার বলছি নাকি এত সাহস পাওয়ার কথা না দিন দিন মনে হয় উন্মাদের পর্যায়ে চলে যাচ্ছে নায়কের মতো দেখাচ্ছে রে বাবু সত্যি কথা করছো দোস্ত লাইলিকে আমাকে পছন্দ করবে নি অবশ্যই করবি আর যদি একটু কম করে অসুবিধা নাই তো অসুবিধা আছে না এগুলো সমস্যা হতে পারে সময় মতো বুঝে দেবো না দোস্ত রে তোর এই দিন আমি কেমন করে শোধ করবো আমি নিজেও জানি না সেই উপকারই করলি আর কয়েকদিন আগে যদি উপকারটা করতি তারপরে আমার ঘরটা খালি ওয়াইফে না সন্তানা দিতেও ভরে যেত এমনকি তোর ওয়াইফের দুঃসম্পর্ক কোনো বন্ধু না আমার ওয়াইফ মানে স্ত্রী হবে দেরি যাওয়ার মায়ের আর কথা পেয়ে টাইম নষ্ট করলাম চলে 20 মিনিট করে আমি তোর কাছে যাচ্ছিলাম বাড়িতে তো সকালবেলা একটা ঘটনা ঘটেছে আরে বাড়িতে কি ঘটনা ঘটেছে সেটা পরে শুনতেছিস আগে
আমি যে খবরটা ভাই শুনেছি সেটা করে বিশাল ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র? আপনার তুফা দুজনে মিলে ওই মায়া মানে লাইলাদের বাড়িতে গেছে, সাথে কিরু ফকিরের পানি পড়া। এখন হিসাব মিলতেছে, সাইজে বুঝে সালাম করে কোন কি চাচা? সালাম করে দোয়াও নিয়ে গেছে? তাহলে তো বোধহয় আর ফিরে নেই। আগে এত টেনশন করিস না, সালাম করিস, দোয়া করবি। আর তুফার মতো একটা ফসকে পোলার সাথে করে নিয়ে গেলি মানুষে মায়া বিয়ে দেয়। না না চাচা, এই খবর একদম উড়াই দেওয়া যাবে না। তারা প্ল্যান করেছে অংশের সব সম্পত্তি লাইলের নামে লিখে দিয়ে হলেও বিয়ে করবে। তুই যেদিন বকু পাগলা এমন তারা করেছিল তবে শুনে গেছে তোগুলো কি করছিল কত দেখি মনে করে শুনিস না, আমার মুখ থেকে শোনার জন্য সালাকি করতেছিস না? খারাপ তো কোনো কথা কয় নাই, খালি কইছে আই লাভ ইউ। আগে যেন শিশিকে না দেখলাম, এইভাবে কি করা লাগবে মনে আছে তো? এখন পর্যন্ত মনে আছে দোস্ত, কিন্তু তার সামনে যায় যখন উপস্থিত হব তখন মনে থাকবে কিনা এখন পর্যন্ত আমি শিওর দেশ কথা বলতে পারতেছি না। ভয় করিস নি, আমি তো আছি। আমি থাকি করে তোর ভয়নের ভাষা নাই, জামাটি নাম কর। দোস্ত তুই সাথে থাকলে সমস্যাটা কি? বোকার মতো কথা করিস না, আমার দেখি তো লজ্জা পাবি না। হ্যাঁ যা বিস্কুট এই এই ডান পা দেখবি, ডান পা। তোরা যত যাই বলিস পাগলে কিন্তু রাস্তা চিনে গেছে। যতই রাস্তা চিনো যে তারা খাইছে ভয় আর কোনোদিন আসে। দেখলো তো মুখের কথা মুখেই আছে। আয়শা হাজির হয়েছে, আজ এমন শিক্ষা দেব আপনি আবারও হয়েছেন, বেশি সাহস হয়ে গেছে তাই না? আইসি কিন্তু সাহস হয় নাই। এই যে এখন আমার হাত পা ঠক করে কাঁপতেছে। তুফা কইল কি প্রেমে করলি পয়লা পয়লা নাকি এইরকম হয়, মানে বুকের ভিতর ধরপার করলে নাকি বোঝা যায় যে প্রেমের ভাব হচ্ছে। তোমার না মানে আপনি কাল রাত্রে স্বপ্নের ভিতর দেখলেন তো, তাই ভাবলাম যে জিজ্ঞেস করে আসি যে সত্যি সত্যি কি মানে আপনি আমার ঘরের ভিতর ঢুকেছিলেন কিনা, মানে আমার স্বপ্নের ভিতর ঢুকেছিল কিনা। আমার স্বপ্ন দেখা হয়, স্বপ্ন দেখার সময় সব পাগলামি সেরে যায় তাই না? আল্লাহর কি করে করছি, এই যে মাথায় হাত দিয়ে করছি খালি তোমাক। জীবনে আর কোনোদিন আমি কাউকে স্বপ্নের ভিতর দেখিনি। করছিল কি যে সেদিন যে আমি তোমাকে আই লাভ ইউ কয়ে গেলাম তার রিয়াকশনটা কি হয়েছে? আচ্ছা লাইলি, আমি তো সেদিন তোমাকে আই লাভ ইউ কথাটা কইছিলাম, তুমি কি রাগ হয়েছে? তোমাকে কইছে কি যে রাগ হলেও সমস্যা নাই, আবারও সেম কথাটা তোমাকে কওয়া লাগবে। আমি মনে হয় কি লাইলি আস্তে আস্তে সত্যি সত্যি তোমার তোরা না 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 অ্যাসিড না, অ্যাসিড না, অন্য জিনিস।
মাথায় হিট করবেন না ভাই, মাথায় সমস্যা আছে আমার, মাথায় হিট করবেন না। তোমরা কি সকলে একসাথে চাও? এই তোমার মতন বকু এই সমস্ত কথা বকু কি করতেছে আমি জানি না। আমি শুধু তো প্রবাস চাই যে তাকে সুস্থ করতে হলে তার বিয়ে দেওয়াটা জরুরি। আমি সেটাই করতেছি। তো হঠাৎ আমার ভাইস্তের বিয়ের জন্য তুমি এত উতলা হলে তো বলি আর পাগল বিয়ে দিলে ভালো হয়ে যায়, এটা তো তুমি করতে দিচ্ছ। ভাসতে খালি তোর একার নারীর অসুখ, আমারও। সেই কেদা কাল থেকে আমি কিন্তু তারে মানুষ করেছি। তোর বয়স তার বসে থাকতেছে না। শোনো বাবু, আমি চাই না তুমি বকুর বিয়ে নিয়ে আর কোনো কথা বলো। তার মানে আমি কি বুঝে নেব? তুই বকুর বিয়ে দিতে চাস না, সংসার চাস না, কিন্তু বুঝে বলে তাই এ নিয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না। আমি একটা পাগল বিয়ে দিই, পাগল বিয়ে দিয়ে কি হবি? ওই মেয়ে এই বাড়ি আসলি কদিন পর সংসার না করে চলে যাবি, তখন তো পাগলটা উন্মাদে ঘুরে বেড়াবি, তখন কি ভাবছো না থাকবি? বিয়ে না দিয়ে পাগল হওয়া চাইবে, বিয়ে দিয়ে পাগল হোক। তুই যত কথাই বলিস রংশ, আমি কিন্তু বকুর বিয়ে দেব। আমি ঘটককে খবর দিচ্ছি, শুধু এই কথাটা তোকে জানাবো। দাদা দাদা ঠিক আছে দিন, কি ঘটনা করছে? বিয়ে শাদী হয়ে গেছে নাকি? না না চাচা, বিয়ে শাদী না, সাংঘাতিক বিষয়। ওই লালির গায়ে পানি পড়া মারবার যে 2 নম্বর স্বামী পলাইছে আর 1 নম্বর স্বামী ধরা পড়ছে। এতক্ষণ মধ্যে নারী নির্যাতন মামলায় চালান দিয়ে দিচ্ছে তারা। সংসার চাস না, কিন্তু বুঝে বলে তাই এ নিয়ে আমি তোমার সাথে আর আমি একটা পাগল বিয়ে দিই, পাগল বিয়ে দিয়ে কি হবি? ওই মেয়ে এই বাড়ি আসলি কদিন পর সংসার না করে চলে যাবি, তখন তো পাগলটা উন্মাদে ঘুরে বেড়াবি, তখন ভাবছো না থাকবি? বিয়ে না দিয়ে পাগল হওয়া চাইবে, বিয়ে দিয়ে পাগল হোক। তুই যত কথাই বলিস রংশ, আমি কিন্তু বকুর বিয়ে দেব। আমি ঘটককে খবর দিচ্ছি, শুধু এই কথাটা তোকে জানাবো। দাদা দাদা ঠিক আছে দিন, কি ঘটনা করছে? বিয়ে শাদী হয়ে গেছে নাকি? না না চাচা, বিয়ে শাদী না, সাংঘাতিক বিষয়। ওই লালির গায়ে পানি পড়া মারবার যে 2 নম্বর স্বামী পলাইছে আর 1 নম্বর স্বামী ধরা পড়ছে। এতক্ষণ মধ্যে নারী নির্যাতন মামলায় চালান দিয়ে দিচ্ছে তারা। মানুষ যা কিছু থাকবে না, তুই বাইরে গিয়ে খাও। শুনছো ওই যে শহীদুল কি কয়ে গেল? তোমার ভাইস্তা এই যে লাইলে ওই মায়েটা পানি পড়া মারবে গেছিল, ধরা খায় রাস্তার মতো পছন্দ করছে আর নারী নির্যাতন লিখেছে। লাগে যাও তোমার ভাইস্তা ছাড়াই নিয়ে এসো। চাচা হুকুম দেন, পাউডি গাছের সাথে বাদুরের লাইন ধুলাইয়া করে বাইরে। এটা কোন ধরনের কথা বলছো রে ভাই? আমি কি অপরাধ করেছি যে গাছের ডালের সাথে বাজে নিয়ে আমাকে পিটে লাগবে? এটা কিন্তু ঠিক না। এর আগেও কিন্তু আমার শারীরিকভাবে অনেক নির্যাতন করেছে, মারধর করেছে, আবার নতুন করে অপমান করার প্ল্যান করছে, তাই না? হঠাৎ করে যদি মনে করে যে এইবারে আমি জামাই হয়ে যাই, তখন তোমরা আমার সামনে মুখ দেখাবে না কেমন করে? সে কথা চিন্তা করে দেখে যাও। চুপ করে থাকো, পাগলের অভিনয় করো না। কত বড় সাহস আমার ভাইয়ের সঙ্গে এক্সপ্লেন করে আসো। আপনি কি করছেন আব্বা? আচ্ছা ঠিক আছে, আব্বা করছি না। দাদা আপনি বিশ্বাস করেন আমি লাইলির শরীরে কিসের জন্য অ্যাসিড নিক্ষেপ করবো? অ্যাসিড কি জিনিস আমি জীবনে কোনোদিন চোখেও দেখিনি। চুপ করে থাক, হাতে না হাতে ধরা পড়ে পড়ো আবার মিথ্যা কথা কস। আরে ভাই আমি মিথ্যে কথা কিসের জন্য কব? আমি তো সিঁড়িতে করে পড়া পানি নিয়ে আইছিলাম, বুঝছেন আব্বা? বুঝছেন চাচা, তুফা কইলো কি এই পড়া পানিটা যদি লাইলির শরীরের উপর ছিটে দেওয়া যায় তাহলে পরে আমাদের দুজনের ভিতরে প্রেম ভালোবাসা হয়ে যাবে, আর প্রেম ভালোবাসা হয়ে গেলে পরে কেউ আমাদের বিয়ে ঠেকাতে পারবি না। দেখো পানি দেখছিস দেখছিস আমার বাইরে পানি পড়া ছিটেছে। আরে এটা তো এসিডের চাইতে ভয়ঙ্কর জিনিস।
পানি পড়া সিটে আমার মেয়েরে ছুটি করতে চাইছিল। আপা এটা আপনি কি কথা করছেন? আমি আপনার মেয়েরে ছুটি করবো কিসের জন্য? আমি তো তার আই লাভ ইউ করে রাখছিলাম। আপনাদের সাথে কোনো কথা কর মুখে রাখেন। আমি স্বপ্নেও কল্পনা করে নাই তার এত বড় অধপতন। মিথ্যে কথা, আমার কোনো অধপতন হয় নাই। আমি কোনো খারাপ উদ্দেশ্য নেই, গ্রামেও আসি নাই, ঘরেও করি নাই। আমি লাইলি করে রাখছিলাম যে আমি স্বপ্নের ভিতর থাকতে গেছি। আর এই কথাটা করার সাথে সাথে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে গেল। এই তোমার না কইছি চুপ থাকতে, এতক্ষণ থানায় দেওয়া হয় না সেজন্য পাসপোর্টটা বাড়ে গেছে। আপনি আমার থানায় দিবেন কিসের জন্য? আব্বা আমি কি চোর না ডাকাত? মানুষের আই লাভ ইউ করাটা কি অপরাধ? ভুলটা আসলে আমারই। আপনারা তো বলেন যে কথা কওয়ার মতো কোনো মুখ ছিল না। মুখ তো আপনি আগেই রাখেন নাই চাচা। আপনি নিজে যদি উদ্যোগ নিয়ে আমার লাইলি বিয়েটা দিয়ে দিতেন, তাহলে পরে তো সব সমস্যার সৃষ্টি হতো না। বরং আপনি এতক্ষণে বিয়ে হিসেবে সিঁড়ে বসে এবার যে চা খাবে পারতেন। চাচা, আমার মনে হয় পুলিশে খেলে পুলিশের ওষুধ খেলে সব পাগলা মশাইয়ের শিক্ষায়। চুপ করে চোর কোন কর। আমাকে শিক্ষা দেওয়ার আগে নিজেকে শিক্ষা নিস চোর। আমি মনে করি জানি না, তাই না? চুরাই খাসি আমাকে দিয়ে দরগায় মানব দেওয়ার প্ল্যান করেছিলাম, বুঝেছি। আমি আর এইসব নিয়ে কথাবার্তা বলছি। আপনাদের গার্জিয়ান আসছেন, আপনি বলুন। আমি আর কি করবো ভাষা, আপনার বিবেচনা যেটা আসে আপনি সেটাই। তবে পাগল হিসেবে আপনি যদি তাকে ছেড়ে দেন, আমি তাকে ক্ষমা করি। সে যদি আবার এসে আমার মেয়েরে ডিস্টার্ব করে, আপনারা জানেন ছেড়ে রাখছেন কেন? এই, তবে সে যাতে আর ডিস্টার্ব করতে না পারে সেই ব্যবস্থা করুন। আপনার কথা এই বাই। আল্লাহ দোহাই লাগে, আমার টাকার হাতে তুলে দিবেন না। দরকার হয় আপনি আমাকে থানায় দিয়ে দেন। তাছাড়া বিশ্বাস করেন আমি পাগল না। লাইলি যদি আমাকে নিষেধ করে, আমি জীবনে কোনোদিন আইলামও করে আসবো না। তাছাড়া বিশ্বাস করেন। লাইলি লাইলি আমার কথা, লাইলি আমার মাথা যতটুকু খারাপ আছে, তোমার সাথে বিয়ে হলি পরে প্রেম ভালোবাসা হলি পরে ঠিক হয়ে যাবে। লাইলি আমার কথা, লাইলি আমার কথা। অপরাধ বিয়ে করবেন, অপরাধ। আমার বিয়ে বয়স হয় নাই, সকলে বিয়ে করবে তালিবারে কোনো দোষ হয় না। আর আমি বিয়ে করবে তালিবারে আমার হাতে বাইচি করে দেওয়া হয় কিছুর জন্য। চাচা, আমি শেষবারের মতো কয়ে দিচ্ছি, আমার হাত পাচ্ছি খুলে দেন, তা নাহলে ভালো হবে না। কিন্তু আমি বিয়ে করবে পারি না পারি, আমার সব সম্পত্তি, আমার অংশের সব সম্পত্তি আমি লাইলি নামে লিখে দেবো।
বিশেষ করে ভালোবাসার লাইনে তো আমার কোনো জানাশোনা নাই, সেই জন্য আমি আপনার ডাইরেক্ট বিয়ে করতে চাই। আরে সবই হচ্ছে ভ্রম, পাগলের ভান করে মনে করছে পার পেয়ে যাবে। বিশ্বাস করেন আমি পাগল না। সেটা আমি পুরো বুঝতে পারি। বিশ্বাস করেন চাচা, বকুর মনের মধ্যে কোনো খারাপ চিন্তা ছিল না, আমিও সাথে আইছিলাম। আরে সে খারাপ চিন্তা নিয়ে আসে না সেটা, কিন্তু প্রথম দিন থেকেই তো সে পাগলামি করে। কোনোদিন বাপ মা পায়নি তো, তাই সেই ছোটকাল থেকে একটু পাগলা গেছে, আর সেই সুযোগ নিয়ে লোকজন তারা আরো পাগল বানাইছে। যদি পারি সাউন্ডার জীবনটা রক্ষা করবো, যদি থাকলেন সেটা হওয়ারই কথা, সেটা বলছে, কিন্তু আমি জানি আমার জানা মতে এই গ্রামের মধ্যে সহজ সরল সাধারণ একজন মানুষই আছে, সে সবই বুঝলাম, এত বড় একটা সাবান সে তো বিয়ের জন্য, আপনার টাকা তো দিয়ে দেন, কথাটা যদি তোমাকে আমি কই তুমি বিশ্বাস করবে না। ভগবানের বাপের মেলা সম্পত্তি সে করতেছে, সেজন্য সে চায় না বকুভাইয়ের বিয়ে হোক, সংসার হোক, ওয়ারিশ হোক। আমি যা করতে ঠিকই করছি, সম্পত্তির লোভ মানুষের কতটা পশু করে ফেললাম, না জানলে বিশ্বাস করবে না। এখন তো সাউন্ডার মেন্টাল পাগলের অবস্থা করা হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে বকুর জন্ম থেকে পাগল ছিল, নাকি বিয়ে বিয়ে করে পাগল? আরে পাগল তো সে জন্ম থেকে, এখন বিয়ে বিয়ে করে উন্মাদ হয়েছে। ঠিক করছি কি কবরে ভাই, আমার তো ভাষা হারাই গেছে। ভাইটা আমার অপঘাতে মরেছিল, তার ছেলেটা পায়। এর চেয়ে কষ্ট আমার জীবনে আর কি হবে এখন? দুঃখ করবেন না চাচা, আপনি কি তার ভালোর জন্য কম চেষ্টা করেন? এখন তারে পাগল যায়নি, যদি কেউ তার সাথে বিয়ে শাদী করে, তাহলে তো জোর করে বিয়ে দেওয়া যায় না। জোর করেই না হয় দিতেন, কিন্তু ভয় তো একটাই, যদি মাথা গরম করে বউটা মাথা করে দেয়। ওরে আল্লাহ রে চাচা, কি ভয়ঙ্কর ব্যাপার। তুই পাগলের জন্য তো খুঁজছিস না। কাম। পাগলের সাথে তাহলে বিয়ে দেবো? ধরো তাকে। আমার মনে হয় কি, এইভাবে বাড়ির বাজি না রাখে মেন্টালে দিয়ে আসাই ভালো। বাড়ির বাজি রাখলে তার বেশি উন্মাদ হয়ে যাবে। ভয়া যাবে কি করছে, ভয়া গেছে, চাক চাক মারো, গালি গালাজ করে। তারপরও আমি তারে মেন্টালে দেবো কোন? আমার তো শরীরে চাচা, আপনি মনকে শক্ত করেন, তুই বিয়ে করবি তো করবি না। আপনি তো তার ভালোর জন্যই ওই মেন্টালে অন্য কিছু তো না। বুঝিরে সুদূর। যাক, আমার ছেলেটার সঙ্গে আপনার স্ত্রী
কথাটা যদি তোমাকে আমি কই তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না। এই সবই হচ্ছে তার চাচার ষড়যন্ত্র। বকুহার বাপের মেলা সম্পত্তি সে ভোগ করতেছে। এরা তুই কোন ধরনের করছেন করলি রে তুফা? বিয়ে হতে কি গান জানা লাগে নাকি? মানুষ কি গান শোনার জন্য বিয়ে করে, তাই না আব্বা? করছিল কি যে সেদিন যে আমি তোমাকে আই লাভ ইউ কয়ে গেলাম, তার রিয়াকশনটা কি হয়েছে? আচ্ছা লাইলি, আমি তো সেদিন তোমাকে আই লাভ ইউ কথাটা কইছিলাম, তুমি কি রাগ হয়েছে? বিয়ে করবেন তাহলে একটা মানুষ পাগল হয়ে যায়, তাই না? তাহলে তো আপনি আমার মেলা আগে পাগল হয়ে গেছেন। দেখিস কোন মুরব্বী জনের সাথে সুস্থ মানুষ এমনি কথা কয়? আমার সাথে কি করতেছেন? আমার তোরের মতো বাঁচিয়ে দিচ্ছেন কে? ওগুলো ধৈর্য ধরে। আরে মেইনটা জায়গাটা তো খারাপ না, তুই আরামে থাকবি। তালা তালা লইছু, তাই না? রোটের আলি তালা লইছু, তালা মেন্টাল ভালো, তোক দিয়ে মেন্টাল আটকা দেবো। তালা চল, তালা চিটার, তারা খাসির দাম নেই নাই দেখে শালা। আরে রাত আমি ফাটা ভালো। আমার বাঁচাও বুবু। দাদা আপনার পায়ে ধরে আমার জমি জমা সম্পত্তি সব আপনার নামে লিখে দেবো। আমার পেন্টালে পাঠাবে, আমার পেন্টালে পাঠাবে। পেন্টালে চাচা দেখেছেন আপনার দিকে কিরকম চোখ বড় বড় করে তাকায় আছে? উনি সব করে মার্ডার করে ফেলবে। চুপ করে থাক, মেন্টালে নিয়ে ইলেকট্রিক শর্ট মারলে সব ঠিক হয়ে যাবে। তুমি এখানে না এসে তো পারলাম না। একটা সহজ সরল মানুষের সম্পত্তির লোভে পাগল সাজায় তার জীবনটা নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র করতেছেন, তাই না? তা দেখে তো মুখ বন্ধ করে থাকা যায় না, সেটা তো অন্যায়। তুমি তাহলে বুঝতে পারিস লাইলি, দেখো তো আমি এত অনুরোধ করে করছি যে আমাকে ছাইড়ে দেন, আমার সম্পত্তির কোনো দরকার নাই, তারপর আমার কোনো কথাই শুনতেছে না, জোর করে ধরে আমার মেন্টালি নিয়ে যাচ্ছে। ভয় নাই, তোমাকে যাতে কেউ জোর করে মেন্টালে না নেবার পারে তারই ব্যবস্থা হচ্ছে। এই তুমি হঠাৎ পাগলের পক্ষ নিয়ে কথা করছো মানে নাকি? রাস্তা ছেড়ে খারাও, ভালো হবে না কয়ে দিলাম। লোকটাকে ছাড়ি দিয়ে শিগগিরই চলে যান। আমার আব্বা থানায় গেছে, পুলিশ নিয়ে আসতেছে। আমি পাগল হচ্ছে, পুলিশ দেখলে বেশি ডরে। আমি চলে গেলাম, আপনি আমার সাথে আসেন। এসে তো নেই, এই শহীদুল, এই আমি কিন্তু দুল চাই। আমি কি স্বপ্ন দেখতেছি লাইলি? ওয়াইফ মানে যেন কি? ওয়াইফ মানে লাইলি, ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী, যা লাইলি হলে পরে ভালো হয়। ভাবের পাগল, তাই না? মুখে রুমাল দেন। ওরে আল্লাহ, আমার রুমালটা আপনার কাছে ছিল, তাহলে তো কাম মেলা এগিয়ে গেল। ওয়াইফ মানে স্ত্রী,
মুক্তিটা আমার চাই।